বলি যে কে কোন জায়গা থেকে আমাদের আজকে ক্লাসটা জয়েন করেছো একটুখানি যদি চ্যাটবটে জানাতে। আমাদের মেসেজ বক্স অলরেডি ওপেন করে দেওয়া হয়েছে, ওখানে জাস্ট টাইপ করে কে কোন জায়গা থেকে আমাদের ক্লাসটা দেখছে আজকের, তাহলে কনভারসেশন করতে সুবিধা হবে। অলরেডি চ্যাটবট অন করে দেওয়া হয়েছে। ওকে, বীরভূম, পুরুলিয়া, আচ্ছা মুর্শিদাবাদ তো, আচ্ছা ওকে, মিলাপুর, ঢাকা, কলকাতা, আচ্ছা বীরভূম, শান্তিনিকেতন, আচ্ছা বর্ধমান, ওকে অলমোস্ট প্রায় আচ্ছা বাংলাদেশ থেকে আছে, চিটাগং বাংলাদেশ আছে, মালদা, আচ্ছা ওকে ওকে। গুড ইভিনিং প্রত্যেকে, আরও একবার প্রত্যেকে কেমন আছো প্রত্যেকে একটু জানিও। বিভিন্ন জায়গা থেকে প্রত্যেকে জয়েন করেছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, বারগাঁও বিডি, আচ্ছা হুগলি থেকে জয়েন করেছে, কোচবিহার থেকে জয়েন করেছে, আচ্ছা ওকে, মুর্শিদাবাদ থেকে আছে, ওকে, মালদা থেকে আছে আজিম আলী, ওকে ওকে। আজকে আপাতত আমাদের ক্লাসটা একটু শুরু করি। আজকে মূলত ক্লাসটা হচ্ছে আমাদের নর্মালি আমরা ট্র্যাডিশনাল যেসব সার্ভিস বা পড়াশোনা করি সেগুলো হচ্ছে আমাদের স্কুল লাইফে পড়াশোনা, বাট আজকে পড়াশোনাটা একটু ভিন্ন ধরনের, ফ্রিল্যান্সিং রিলেটেড। ফ্রিল্যান্সিং আসলে কি বা এটা কিভাবে করে না করে এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো, কিন্তু তার আগে একটুখানি বুঝি যে এর আগে কেউ এই ফ্রিল্যান্সিং শব্দটা শুনেছে এর আগে? আমাদের ইন্ডিয়াতেও যারা আছো কিংবা বাংলাদেশে যারা আছো একটুখানি আমাকে জানাও যে এর আগে ফ্রিল্যান্সিং শব্দটা শুনেছ? অনেকে আছে হয়তো এখানে। ওকে, অনেকে শুনছে ফ্রিল্যান্সিং শব্দটা কি, তো তারপরে বলবো আজকের বিষয়গুলো কি। একদম স্টেপ বাই স্টেপ এগোবো আমরা, একদম একদম এই 3 দিন লাইভ ওয়েবিনারে একদম রিয়েল টাইম বিষয়গুলো জানবো, শিখবো। এবং পুরো একদম যারা ফ্রিল্যান্সিং এর এপ পর্যন্ত জানে না, পুরো আজকের সেশন থেকে শুরু করে লাস্ট সেশন অবধি যদি কন্টিনিউয়াসলি আমাদের ক্লাসগুলো করতে পারে, এটুকু বলবো তার কাছে আপাতত ফ্রিল্যান্সিং বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হবে। বুঝে গেলে? আমরা একটুখানি ফ্রিল্যান্সিংয়ে আজকের ক্লাসটা একদম ফ্রিল্যান্সিংয়ে পুরো রোড ম্যাপ সম্বন্ধে জানবো। কি ফ্রিল্যান্সিং কি, কিভাবে করে, এইটা আসলে কি বিষয়, এগুলো সমস্ত কিছু জানবো। কিভাবে ফ্রিল্যান্সিং এ কাজ করে ডলার ইনকাম করতে হয়, কিভাবে ক্লায়েন্টে কাজ করতে হয়, কিভাবে কাজ ডেলিভারি দিতে হয়, সমস্ত বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ আজকে শিখবো। একটুখানি দেখি আমাদের পুরো স্লাইডের মাধ্যমে পুরো সেশনটা কমপ্লিট করবো, এবং স্লাইডগুলো এমনভাবে সাজানো আছে যারা একদম বিগিনার লেভেলে আছে তারাও পর্যন্ত কিন্তু আমাদের এই ক্লাসটা দেখলে পুরো ক্লিয়ার হয়ে যাবে যে আদবে ফ্রিল্যান্সিং জিনিসটাই বা কি। বুঝে গেল? একটুখানি আমরা দেখার চেষ্টা করি যে শূন্য থেকে শুরু করে কিভাবে একজন সফল ফ্রিল্যান্সার হবেন, সেই কৌশল আজকে আমাদের পুরো সেশনটাতে শিখবো আমরা। একটু দেখি যে আজকে পুরো সেশনের মধ্যে আমরা কি কি বিষয়গুলো জানবো। আজকের বিষয়গুলো মূলত ফ্রিল্যান্সিং কি আমরা জানবো, কেন ফ্রিল্যান্সিং করবেন এটাও জানবো, কারণ আমরা মোস্ট অফ দ্য ক্ষেত্রে দেখতে পাই যে চাকরি করে, অনেকে ব্যবসা করে, বাট তারপরে কেন আমরা ফ্রিল্যান্সিং করবো সেটা আমরা জানবো। চাকরি ভার্সাস ফ্রিল্যান্সিং এর পার্থক্যটা কোথায় এটাও আমরা জানবো। ফ্রিল্যান্সিং এর কত রকমের কাজ পাওয়া যায়, কাজের ধরন বলতে পারো যে ফ্রিল্যান্সিং কোন টাইপের কাজ করে মানুষ ইনকাম করে, কেমন টাইপের স্কিল শিখলে মানুষ ইনকাম করতে পারবে সেই বিষয়গুলো জানবো। এবং কোন মার্কেট প্লেসে কাজ করলে আমরা অনায়াসে কাজ পেতে পারি সেগুলোও জানবো। এবং শেষে আরেকটা সেশন হচ্ছে যে কি, যে এই ফ্রিল্যান্সিংটা কিভাবে আমরা শুরু করবো। বুঝলো? একদম স্টেপ বাই স্টেপ একটু দেখি যে আদবে ফ্রিল্যান্সিং জিনিসটা কি। তার আগে একটুখানি জেনে নিই যে আমি যে ব্যক্তিটা কথা বলছি, হু এম আই, আমি কে। যদি তোমাদের কাছে তোমাদের মেন্টর সম্বন্ধে ক্লিয়ার থাকে যে আমরা যার কাছ থেকে শিখছি সেই মেন্টরটা আদবে কে, তাহলে হয়তো অনেকটা নিতে তোমাদের সুবিধা হবে। একটুখানি দেখি, আমার নাম হচ্ছে সঞ্জয় মালিক। আমি একজন ফুল টাইম প্রো ফ্রিল্যান্সার এবং ফ্রিল্যান্সিং মেন্টর। আমি গত 5 বছর ফ্রিল্যান্সিংয়ে লোকাল মার্কেট বলো কিংবা ইন্টারন্যাশনাল মার্কেট বলো, এইসব জায়গা থেকে প্রায় অলমোস্ট 580+ ক্লায়েন্টে কাজ করেছি অলরেডি। এবং আমার নিজের একটা এজেন্সিও আছে, সেখানে আমার এজেন্সিতে টিম আছে, তারা কাজ করে। এবং এখানে দেখো অলরেডি প্রায় আমার একাডেমি বলতে পারো, দীর্ঘদিন ধরে এই একাডেমি চলছে। অলরেডি 2000+ শিক্ষার্থীকে ফ্রিল্যান্সিং শিখেছি। মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমাদের বাংলাদেশে থাকে, ইন্ডিয়াতেও থাকে, বাট মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমাদের বাংলাদেশে থাকে। এবং প্রায় এ অবধি সফল হবে আমাদের একাডেমি, প্লাস আমি নিজে কাজ করছি, একাডেমি কাজ করছে, পুরো একটা এন্টার টিম নিয়ে আমাদের সিস্টেমটা কাজ করছে আপাতত। দীর্ঘ প্রায় 5 বছর ধরে আমি এই লাইনে কাজ করছি। বুঝে গেল? এবারে আসি যে আদবে এই ফ্রিল্যান্সিং জিনিসটাই বা কি। একটুখানি আমরা দেখি যে ফ্রিল্যান্সিংটা কি। ফ্রিল্যান্সিং হলো এমন একটা কাজের ধরন যেখানে আপনি কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানে কর্মচারী হিসাবে কাজ না করেও, ভালো করে বলুন, মানে এমনটা যে আমরা কোনো একটা জবের ক্ষেত্রে কি হয়, কোনো একটা কোম্পানিতে কাজ করতে হয়, দেন সেই কোম্পানি আন্ডারে, বসের আন্ডারে থেকে তার মতো করে কাজ করতে হয়, তাই কি না? বস যেটা বলে সেটা আমাদের শুনতে হয়, বস যেটা করতে বলছে সেটা আমাদের করতে হয়। দিন শেষে আমরা একটা ফিক্সড স্যালারি পাই। কিন্তু ফ্রিল্যান্সিং সম্পূর্ণ একটু অন্য রকমের, যে এর কোনো নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানে কাজ করতে হবে না, যে নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানে কর্মচারী হিসেবে কাজ করার প্রয়োজন হবে না। বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবে। এক কথায় যে সাপোজ আজকের আমার এই ক্লায়েন্টের সাথে কাজ করতে ভালো লাগছে, কালকে ওই ক্লায়েন্টের সাথে কাজ করতে ভালো লাগছে না।
করবে না, দ্বিতীয় ক্লায়েন্ট ধরবে। তার মানে যে আমরা একটা ক্লায়েন্ট ছেড়ে আরেকটা ক্লায়েন্টে কাজ করতে পারবো, যেটা জবের ক্ষেত্রে পসিবল না। জবের ক্ষেত্রে কি হয়, একটা অফিস ছেড়ে আরেকটা অফিসে তখন যাওয়া যায় যখন হয় প্রমোশন হয়, নয় ট্রান্সফার হয়, এমনটা। তো সেখান থেকে আমরা আমাদের পছন্দ মতো ক্লায়েন্টে কাজগুলো আমরা নিজেরাই করতে পারবো। হ্যাঁ, এখানে আপনি নিজের পছন্দ মতো কাজ করতে পারবে, নিজের স্কিল ডেভেলপ করে বিভিন্ন কাজে এখানে করতে পারবে। এবং এক কথা কি, ফ্রিল্যান্সিং এক কথায় ঘরে বসে নিজের স্কিল ব্যবহার করে স্বাধীনভাবে আয়ের সুযোগ তৈরি করে। এখানে দুটো বিষয় আছে কি, যে এক নম্বর হচ্ছে স্কিলটা কি, আমরা বিভিন্ন টাইপ অফ স্কিল জানি। এক হচ্ছে কি, তুমি হতে পারো অনেকে বিশেষ করে আমাদের ইন্ডিয়াতে অনেকে থাকে কি, যে আমি অ্যাজ এ ডাটা এন্ট্রি এক্সপার্ট হতে পারে, আমি অ্যাজ এ ওয়েবসাইট ডিজাইন এক্সপার্ট, আমি অ্যাজ এ গ্রাফিক ডিজাইন এক্সপার্ট। এই যে ডিজিটালাইজ যে স্কিলগুলো তোমার মধ্যে আছে, সেই স্কিলগুলো দিয়ে তুমি এই বিভিন্ন মার্কেট প্লেস আছে, সেই সব মার্কেট প্লেসে তোমার স্কিলগুলোকে তুমি সেল করবে। দেন সেখানে সেই স্কিলের দরুনে যেসব ক্লায়েন্টরা থাকে তারা তোমার স্কিলগুলো পারচেস করবে। এই যে পারচেস করলো, তুমি স্কিল সেল করছো, এই পুরো যে সেশনটা, এইটা টোটাল সিস্টেমটাকে বলা হয় ফ্রিল্যান্সিং। বুঝে গেল? এবারে আসি যে আমরা কেন ফ্রিল্যান্সিং করতে যাব? কেন আমরা ফ্রিল্যান্সিং করব? কারণ আগে মানুষ ভাবতো কি, যে ভালো একটা চাকরি মানেই সাফল্য। আমাদের বিশেষ করে ইন্ডিয়াতে প্রচলন আছে যে একটা চাকরি পেলেই মনে হয় আমরা সাফল্য হয়ে গেছি, সাকসেস পেয়ে গেছি। কিন্তু এখন কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু সময় বদলাচ্ছে কিন্তু। সবাই চায় কি, একটা নিজের একটা স্বাধীনতা থাকবে, নিজের কাজের একটা স্বাধীনতা থাকবে, সময়ের একটা স্বাধীনতা থাকবে। বিভিন্ন জায়গা মানে নিজের মতো করে এক কথায় বাঁচতে চায় মানুষ। কিন্তু বিভিন্ন চাকরির চাপে, বিভিন্ন বসের চাপে, বসের অফিসে গালাগালি, এইসব শুনতে একদম বোরিং ফিল হয়ে যায়। ফ্রিল্যান্সিং সেই সব বিষয়গুলোকে একদম এভয়েড করে কি, যে তুমি তোমার মতো করে, তোমার স্কিল দিয়ে, তোমার লোকেশনে, মানে এক কথায় নিজের মতো, নিজের স্বাধীনতা। আর এই সবই সম্ভব কোথায়? ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কিন্তু। তোমার সময়ে, তোমার স্কিল, তোমার লোকেশন হতে পারে, তুমি যে জায়গায় থাকো বাড়িতে বসে কাজ করতে পারো। এক কথায় তোমার কাছে একটা স্কিল আছে, সেই স্কিলটা তুমি কি করছো, কোন একটা মার্কেট প্লেসে কোন একটা ক্লায়েন্টে কাজ করছো, তোমার সময় তোমার সময় করে, তোমার স্বাধীনতা আছে। তো এইসব কিছু সম্ভব কোথায়? একমাত্র যেটা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কিন্তু সম্ভব। কি, বাড়িতে বসে অনেকে, অনেক দেশ, এখন দেশের বাইরে ক্লায়েন্টের সঙ্গে কাজ করে অনেকে। যে আমি এখন বাড়িতে বসে আছি, বিভিন্ন আউট অফ সাইট ক্লায়েন্টের সাথেও কাজ করি, যেটা আমার ইন্ডিয়ার বাইরে ক্লায়েন্টে কাজ করি, আবার ইন্ডিয়ার মধ্যেও ক্লায়েন্টে কাজ করি। এবং এখান থেকে কি হয়, ডলারে ইনকাম আসে। ফ্রিল্যান্সিং এটা কি, যে ডলারে কিন্তু ইনকামটা আসে। আমাদের ইন্ডিয়াতে কাজ করলে কি হয়, কোনো একটা অফিসের মাধ্যমে, তখন কি হয়, আমাদের আইএনআর পেমেন্ট আসে, কিংবা বাংলাদেশে কোনো একটা যখন কাজ হয় তখন টাকাতে পেমেন্ট আসে। তো ঠিক তেমনি ফ্রিল্যান্সিং কিন্তু আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্টের কাজগুলো করলে ডলারে কিন্তু পেমেন্ট আসে। আর সবচেয়ে বড় কথা হলো নিজের মতো করে জীবন কাটানো, এক কথায়। কারণ কি, এখন নিজের স্বাধীনতা আছে, নিজের সময়ের দাম আছে, নিজের মতো করে তুমি কাজ করতে পারছো, যেখানে কোনো বসের গালাগালি নেই, বসের কোনো চাপ নেই, কোনো টাইমের একটা নির্দিষ্ট কোনো কিছু নেই। তোমার সময় করে, তোমার যে স্কিল আছে তোমার মধ্যে, সেইটাকে দিয়েই তুমি কাজ করছো। বুঝে গেল? স্টুডেন্ট থেকে শুরু করে হাউস ওয়াইফ কিন্তু এইসব কাজগুলো করে। যারা স্টুডেন্ট আছে তারাও কাজ করছে, যারা হাউস ওয়াইফ তারাও কাজ করছে, যারা চাকরিজীবী আছে তারাও কাজ করছে, যারা চাকরিজীবী থেকে রিটায়ার নিয়েছে তারাও পর্যন্ত কাজ করছে এই ফ্রিল্যান্সিং সেক্টরটা। সবাই এখন কিন্তু ফ্রিল্যান্সিং নিয়ে কিন্তু যত দিন যাচ্ছে আগ্রহ কিন্তু বেড়ে যাচ্ছে। কিন্তু কারণ এতে কি, স্কিল কাজে লাগিয়ে ইনকাম করা যায়। এক কথায় তোমার মধ্যে যে স্কিলটা আছে, সেই স্কিলটাকে কাজে লাগিয়ে তুমি ইনকাম করতে পারবে। তাও আবার কি, নিজের সময় করে। চাকরির মতো বসের ঝামেলা নেই, অফিসে যাওয়ার কোনো কিন্তু চিন্তাই নেই। তাই মানুষ এখন চায় স্বাধীনভাবে কাজ করতে, আর ফ্রিল্যান্সিং দেয় সেই সুযোগ কিন্তু। বুঝে গেল? যে আদবে ফ্রিল্যান্সিংটা কেন করা দরকার? এবং যত দিন যাচ্ছে তত কিন্তু এর চাহিদা বাড়ছে। যত দিন যাবে সেটা কিন্তু আরো চাহিদা বেড়েই যাবে। বুঝে গেল? এবং একটুখানি যদি আমরা খেয়াল করি যে কেন মানুষ চাকরি এবং ফ্রিল্যান্সিং এর পার্থক্যটা কোথায়? চাকরিতে কি হয়? চাকরি মানে নির্দিষ্ট একটা সময় থাকে, তাই না? নির্দিষ্ট কোনো একটা লোকেশনে অফিসে তোমাকে গিয়ে কাজ করতে হয়। আর একজন বস থাকে, বসের অধীনে তোমাকে কাজটা করতে হয়। সকাল ৯টা থেকে সন্ধ্যে ৫টা অবধি তোমাকে রুটিন মেনে চলতে হয়। একটা পুরো প্রতিদিনের রুটিন থাকে। সকাল আমি ৯টায় চাকরিতে জয়েন দেবো, সন্ধ্যে ৫টা ওখান থেকে ডিউটি থেকে আসবো। মানে এক কথায় তুমি সারাদিন বেরিয়ে গেলে বাড়ি থেকে। এবং ইনকাম ফিক্সড থাকে। কাজ বেশি হলে স্যালারি একটাই কিন্তু। তোমাকে কাজ যদি বেশি করে দেয়, কিন্তু স্যালারি বেশি করে দেয় না। ইনকাম কিন্তু ফিক্সড। ছুটি নিতে গেলে অনুমতি নিতে হয়। অনেক সময় নিজের স্কিল বা ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগও থাকে না এই জায়গাতে, ফ্রিল্যান্সিং তোমার চাকরির জায়গাগুলোতে। এক কথায় অন্যের কথা মতো চলতে হয়। তবে তোমাকে মাস পড়লে একটা মাইনে দেয়, যেটা ফিক্সড থাকে। বাট ফ্রিল্যান্সিং একটু অন্য ধরনের। কি, যে অন্যদিকে ফ্রিল্যান্সিং মানে স্বাধীনভাবে কাজ করা। কখন, কোথায়, কিভাবে কাজ করবে সব সিদ্ধান্ত তোমার। মানে কোনো অফিস নেই, তুমি তোমার বাড়িতে বসে কাজ করছো। কোনো টাইমের একটা নির্দিষ্ট টাইম নেই, তুমি তোমার মতো করে টাইম নিয়ে কাজ করছো। এবং কোনো বসের গালাগালি নেই। তোমার নিজের কাজ তুমি নিজের সময় করে, নিজের মতো করে কাজ করবে। নিজের স্কিল দিয়ে যেকোনো প্রজেক্টে কাজ করে
ইনকাম করতে পারবে। চাইলে একসাথে একাধিক ক্লায়েন্টেও কাজ করতে পারবে। কারণ কি ইনকামের সীমাবদ্ধতা নেই কিন্তু। তুমি যদি একটা ক্লায়েন্টে কাজ করো তাহলে একটার মতো পেমেন্ট পাবে। তুমি যদি একসাথে ১০ টা ক্লায়েন্টে কাজ করো তাহলে ১০ টা ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট পাবে। তার মানে এখানে কিন্তু ইনকামের সীমাবদ্ধতা নেই। যেটা চাকরিতে তোমার ইনকামে কিন্তু একটা সীমাবদ্ধতা আছে, যেটা হচ্ছে ফিক্সড স্যালারি। যেটা আমাদের ফ্রিল্যান্সিং এ সেটা কিন্তু নেই। বুঝে গেল? এক কথায় স্কিল যত বাড়বে, যত দিন যাবে, যত স্কিল বাড়বে, তত কিন্তু তোমার ফ্রিল্যান্সিং এ তোমার ইনকামটাও আস্তে, আস্তে বাড়তে থাকবে। যত স্কিল বাড়বে তত তোমার ইনকামটা বাড়তে থাকবে। বুঝে গেল? একটুখানি আমরা দেখি যে ফ্রিল্যান্সিং এ কি ধরনের স্কিল দিয়ে কাজ করা যায়। এটা তো জানা প্রয়োজন। এতক্ষণ তো জানলাম যে ফ্রিল্যান্সিং জিনিসটা কি আদবে, কিংবা ফ্রিল্যান্সিং এ আমরা যে কাজ করব বুঝলাম, বাট কি কাজ করব, কি ধরনের কাজ পাওয়া যায়, এগুলো আমরা একদম প্র্যাকটিক্যালি দেখব। বাট আগে আমাদের পুরো স্লাইডটার মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলো তোমাদের একটু ওই যারা একদম জানে না ফ্রিল্যান্সিং বিষয়টাকে তাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হবে। বুঝে গেল? কি ফ্রিল্যান্সিং এ কেমন ধরনের কাজের ধরন কেমন থাকে? না ফ্রিল্যান্সিং মানে হচ্ছে কি নিজের স্কিল দিয়ে ঘরে বসে ক্লায়েন্টের জন্য কাজ করা। এর আগে সিম্পল ভাষায় বোঝা। এবারে আসি ফ্রিল্যান্সিং এ অনেক ধরনের কাজ রয়েছে। যেমন কেউ গ্রাফিক ডিজাইন করে, মানে বিভিন্ন টাইপ অফ ডিজাইন করতে অনেকে পছন্দ করে। গ্রাফিক্স ডিজাইনার বলে তাদেরকে। আবার কেউ ওয়েবসাইট ডিজাইন করে এবং আবার কেউ আছে ভিডিও এডিটিং করে, কেউ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করে, আবার কেউ ডেটা এন্ট্রি, কনটেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং, আরও বিভিন্ন টাইপ অফ এআই এখন চলে এসেছে। এআই বিভিন্ন টাইপ অফ ডিজিটালাইজ যেসব স্কিলগুলো থাকে সেইসব স্কিলগুলো দিয়ে কিন্তু তুমি ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারবে। সে হতে পারে এনিথিং, তোমার মধ্যে কোনো একটা স্কিল আছে। হতে পারে তুমি ফটোশপের কাজ জানো, তুমি সেটাকে দিয়েও কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারবে। হতে পারে কেউ ডাটা এন্ট্রি কাজ জানে, অফিসে ব্যাক অফিসে কাজ করছে, কেউ ডাটা এন্ট্রি কাজ জানে, তো সেও কিন্তু ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারবে। যদি তার কাছে একটা প্রপার রোড ম্যাপ থাকে যে হাউ টু স্টার্ট, কীভাবে আমরা শুরু করবো ফ্রিল্যান্সিংটা, সেটা যদি তার কাছে পুরো ক্লিয়ার থাকে তাহলে কিন্তু সে এনিথিং তার মধ্যে যে কোনো একটা স্কিল যদি থাকে সেটাকে দিয়েই কিন্তু শুরু করতে পারবে। এবং তোমাকে এমন স্কিল বেছে নিতে হবে যা মার্কেটে ডিমান্ড আছে কিন্তু। একটা মজার বিষয় হচ্ছে সাপোজ কথার কথা যে ফটোশপে আমরা কি করি, আগেকার দিনে কি হতো, ফটোশপ দিয়ে কোনো একটা ছবি একটা ডিজাইন করা হতো। বাট এখন সেটা কি হয়েছে, এআই চলে এসেছে। ফটোশপে যে কাজটা করতে ১০ মিনিট লাগতো, এআই সেই কাজটা ১ মিনিটে করে দিচ্ছে। তার মানে কি ফটোশপকে আপডেট হচ্ছে, বাট তার মতো কি হচ্ছে, তার মতো হচ্ছে না, বাট কিছুটা তো হয়ে যাচ্ছে। তার মানে কি মার্কেটের ডিমান্ড অনুযায়ী তোমাকে কিন্তু স্কিলগুলোকে শিখতে হবে। মানে কারণ স্কিল হচ্ছে আপনার ইনকামের হাতিয়ার। কারণ যত স্কিল তোমার কাছে একটা গেদার থাকবে, সাপোজ তুমি চাইছো যে আমি একজন গ্রাফিক ডিজাইনার হবো, তার মানে গ্রাফিক্স ডিজাইনের উপর তুমি অ্যাজ এ এক্সপার্ট হও, মানে ওই লাইনে তুমি অ্যাজ এ এক্সপার্ট হও। এটাই বলবো যে কোনো পার্টিকুলার একটা স্কিলে বেছে নাও, দেন সেটার প্রতি পুরোপুরি একদম এক্সপার্ট হও। তারপরে সেইটাকে নিয়েই নাড়াচাড়া করো, সেটাকে নিয়েই নাড়াচাড়া করো, মানে একদম অ্যাডভান্স লেভেলে শেখো। কি কারণ স্কিল হচ্ছে তোমার একটা ইনকামের হাতিয়ার। যত স্কিল বাড়বে তত তোমার ইনকামে একটা রাস্তা তত বাড়তে থাকবে। আপনি যত ভালো স্কিল জানবেন তত বেশি ভালো ক্লায়েন্টের, তত ভালো ক্লায়েন্ট পাবেন। কিন্তু যত বেশি স্কিল পাবেন, স্কিল জেনারেট করতে পারবেন নিজের মধ্যে, তত বেশি ভালো ক্লায়েন্ট পাবেন, বেশি কাজ পাবেন এবং ইনকামও কিন্তু বাড়বে। তাই শুধু সঠিক স্কিল আর গাইডলাইন কিন্তু দরকার একদম। কারণ স্কিল থাকলো বাট যদি গাইডলাইন না থাকে তাহলে কিন্তু ফ্রিল্যান্সিংটা করা যাবে না। মজার বিষয় হচ্ছে মজার বিষয় হচ্ছে দুটো সেক্টরে। এক হচ্ছে তুমি তোমার মধ্যে একটা স্কিল থাকবে, ২ নম্বর হচ্ছে স্কিলটাকে কিভাবে সেল করতে হয় সেটা তোমাকে জানতে হবে। অনেকে থাকে, অনেক ফ্রিল্যান্সার থাকে, তাদের মধ্যে স্কিল আছে ভরি, কিন্তু প্রপার গাইডলাইন না থাকার জন্য যে কিভাবে আমরা আমাদের স্কিলটাকে সেল করব, কিভাবে আউট অফ সাইটে ক্লায়েন্টের কাজ করব, কিভাবে আউট অফ ক্লায়েন্ট আমরা ফাইন্ড করব, কিভাবে তাদেরকে মেসেজ করলে তারা আমাদের রিপ্লাই করবে, কিভাবে তাদেরকে মিটিংয়ে নিয়ে আসবো, এই পুরো একটা প্রপার রোড ম্যাপ তাদের কাছে না থাকার জন্য তারা কিন্তু ফ্রিল্যান্সিং জিনিসটার মধ্যে সফলতা হতে পারে না। বুঝে গেল? অতএব স্কিল তোমার হয়তো থাকতে পারে, বাট তোমার কাছে প্রপার রোড ম্যাপ থাকতে হবে যে কিভাবে আমরা স্কিলটাকে সেল করব, কিভাবে সেল করে আমাদের যে ডলারে পেমেন্টটা আসবে। বুঝে গেল? একটু জানি যে আমি ধরেই নিলাম তোমাদের মধ্যে কারো না কারোর মধ্যে যে পার্টিকুলার কোনো একটা স্কিল আছে, হতে পারে গ্রাফিক ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, এনিথিং। এবার দেখবো যে আমাদের কাছে স্কিল আছে, বাট আমরা এই স্কিলটাকে নিয়ে কোন মার্কেট প্লেস বা কোথায় আমরা এই স্কিলটা সেল করব। একটুখানি বলি যে মার্কেট প্লেস কথা যেহেতু এসে, মার্কেট প্লেস মানে কি? মার্কেট প্লেস মানে একদম বাংলা গদ্য ভাষায় তোমার বাড়ির পাশে একটা মার্কেট বসে, বাজার বসে। বাজারে কারা আসে? বাজারে আসে দোকানদার আসে আর খরিদ্দার যায়। এবারে বাজার, দোকানদার, খরিদ্দার। দোকানদার কি করে? তার জিনিসপত্র বিক্রি করে। তার জিনিসপত্র কি সবজি হোক, আনাজপাতি হোক, সে বিক্রি করে কে? দোকানদার। আর খরিদ্দার কি করে? সেই সব জিনিসপত্র কেনে। আর এই যে দুজনের মেলবন্ধন কোথায় হয়েছে? একটা মার্কেটের মধ্যে, একটা বাজারের মধ্যে। এই বিষয়টা একটু প্রপার হতে বুঝি কি, যে এই যে দোকানদার কারা? যারা সবজি বিক্রি হচ্ছে। এই এই আমাদের এই ফ্রিল্যান্সিং এর দোকানদার কারা? যারা সার্ভিস সেল করছে। কি সার্ভিস? হতে পারে ওয়েবসাইট ডিজাইন, হতে পারে গ্রাফিক ডিজাইন, হতে পারে এনিথিং, কোনো একটা স্কিল সেল করছে। আমরা কারা? দোকানদার। আর ক্লায়েন্ট কারা? যারা আমাদের কাছ থেকে সার্ভিস কিনবে, মানে খরিদ্দার। আর এই যে আমরা এবং ক্লায়েন্টের যে একটা সমন্বয়, যে যোগাযোগ মাধ্যম, সেটা কোনটা? মার্কেট প্লেস, যেটা তোমার বাড়ির পাশে বাজার বলা হয়,
সেটাকে বলা হয় কি মার্কেট প্লেস। কথা হচ্ছে যে এরকম তো অনেক মার্কেট প্লেস আছে। তোমার বাড়ির পাশে যেমন বাজার আছে, তেমনি অনেক বাজার আছে। আর কোন বাজারে কোন ক্লায়েন্ট বা মানে ভালো পাওয়া যায়, কোন এতে তাড়াতাড়ি ক্লায়েন্ট পাওয়া যায়, এগুলোও আমাদের জানতে হবে। এবার একটু দেখি যে আমাদের জনপ্রিয় কিছু মার্কেট প্লেস আছে। কি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস হলো এমন একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, যেটা কিছুক্ষণ আগে বললাম, যেখানে ফ্রিল্যান্সাররা তাদের স্কিল অনুযায়ী ক্লায়েন্টদের জন্য কাজ করে। ফ্রিল্যান্সাররা তাদের স্কিল অনুযায়ী ক্লায়েন্টের কাজ করে দেয়। অর্থাৎ এখানে ফ্রিল্যান্সাররা নিজেদের স্কিলের ভিত্তিতে কাজ খুঁজে পায় কিন্তু। আমার কাছে হতে পারে এনিথিং, কোনো একটা স্কিল থাকবে, আমি সেই অনুযায়ী কিন্তু কাজ পাবো। আর ক্লায়েন্টরা তাদের প্রয়োজনীয় যে কাজের দরকার, কোনো একটা ক্লায়েন্টের ওয়েবসাইট দরকার তার কোম্পানির জন্য। তুমি আজ ওয়েব ডিজাইনার, তার দরকার আর তুমি সেল করছো। তো এই যে দুজনে যে বিষয়টা কমিউনিকেট নিয়ে করে এবং ফ্রিল্যান্সার সেই কাজ সম্পন্ন করে যা তারা ভালোভাবে করতে পারে। এবং কিছু জনপ্রিয় মার্কেট প্লেস নাম কি? ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, কেওয়ার্ক, টপটেল, পিপল পাওয়ার, গুরু, আরও বিভিন্ন টাইপ অফ মার্কেট প্লেস আছে। বাট এগুলো হচ্ছে জনপ্রিয় একটা মার্কেট প্লেস, বুঝে গেল? এবারে কথা হচ্ছে কি যে এইসব এবং আরও অনেক কিন্তু মার্কেট প্লেস আছে কিন্তু। এবং এই যে মার্কেট প্লেসগুলো, এগুলো হচ্ছে অলরেডি সাকসেসফুল একটা মার্কেট প্লেস। আরেকটা মজার বিষয় হচ্ছে, দেখবে একটু খেয়াল করবে, তোমাদের বাড়ির পাশে যে মার্কেটটা আছে, মার্কেটে বাজার কমিটি থাকে। সেই বাজার কমিটি কি করে? প্রতিটা দোকানদারের কাছ থেকে প্রতি সপ্তাহে যখন বাজার বসে, প্রতিটা দোকানদারের কাছ থেকে কিনে চালান কাটে। কি চালান? যে 5 টাকা দিতে হবে, তুমি এখানে দোকান বসিয়েছো, তুমি এখানে সবজি বিক্রি করছো, তোমাকে 10 টাকা দিতে হবে, মানে কি চালান কাটে। তো ঠিক তেমনি এইসব প্ল্যাটফর্মগুলো, প্রতিটা প্ল্যাটফর্ম কি করে যে তুমি যে ওদের প্ল্যাটফর্মে সার্ভিস সেল করছো, তারা কিন্তু তার বিনিময়ে তোমার কাছ থেকে একটা পার্সেন্টেজ কাটে। কি? সেটা হচ্ছে 20% কাটতে পারে। আর কোনো মার্কেট প্লেসে বিভিন্ন মানে প্রতিটা মার্কেট প্লেসে ডিমান্ড আলাদা, অলমোস্ট প্রায় 20% ভিতরে থাকে, বুঝে গেল? তো অতএব এইসব মার্কেট প্লেসেও তোমাকে কিন্তু পার্সেন্টেজ একটা তারা কেটে নেয় এবং সেখানে তোমাদের কাজ করতে হয়। এবং এখানে মজার বিষয় কি যে এইসব মার্কেট প্লেসে কাজ করলে অনেক অনায়াসে কিন্তু অল্পতে ক্লায়েন্ট পাওয়া যায়। আরেকটা বিষয় হচ্ছে এতগুলো মার্কেট প্লেসের মধ্যে যে কথা হচ্ছে, স্যার আমরা তো এতগুলো মার্কেট তাহলে কি সবগুলোতে স্টার্ট করব? না। এবারে কিভাবে আমরা শুরু করব? আমরা জানলাম ফ্রিল্যান্সিং জিনিসটা কি, আমরা জানলাম স্কিল দিয়ে ফ্রিল্যান্সিং করতে হয়, আমরা জানলাম যে পার্টিকুলার কোনো একটা স্কিল হয়তো আমার কাছে জেনারেট আছে, জানলাম মার্কেট প্লেস কি, কোশ্চেনসে কিভাবে আমরা শুরু করব, কিভাবে আমরা শুরু করব। যে তুমি যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চাও, তাহলে প্রথম ধাপ কি? যে একটা নির্দিষ্ট স্কিল তোমার মধ্যে থাকতে হবে। প্রথম কাজ হচ্ছে তোমাদের একটা পার্টিকুলার স্কিল থাকতে হবে। উইথআউট স্কিলে তুমি কিন্তু মার্কেট প্লেসে নামতে পারবে না, কোনো ক্লায়েন্টেও কাজ করতে পারবে না। অতএব তোমাকে পার্টিকুলার কোনো একটা স্কিল থাকতে হবে তোমার মধ্যে। সেটা হতে পারে গ্রাফিক ডিজাইন, হতে পারে কন্টেন্ট রাইটিং, ভিডিও এডিটিং, ওয়েবসাইট ডিজাইন, ডাটা এন্ট্রি বা যে কোনো এনিথিং। এগুলো শেখার আগ্রহ বা দক্ষতা তোমার মধ্যে আছে কিনা, এটার আগে নিজেকে ক্লিয়ার থাকতে হবে যে হ্যাঁ, আমি এই স্কিলটা আমার মধ্যে আছে। এবং সেই স্কিলটা যত বেশি প্র্যাকটিস করবে, তত ভালোভাবে কিন্তু কাজ করতে পারবে। এক কথায় এই কিছুক্ষণ আগে যেটা বললাম, যে স্কিলটাতে তুমি এক্সপার্ট হতে চাও, ওই স্কিলটাকে নিয়ে একদম অ্যাডভান্স লেভেল অবধি তুমি শেখো। যত বেশি অ্যাডভান্স লেভেল অবধি শিখবে, তুমি আজ এক্সপার্ট তৈরি হবে, বুঝে গেল? দেন একবার স্কিল শেখা হয়ে গেলে যে কোনো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে পারো, বুঝে গেল? প্রপার ওয়েতে তোমার একটা স্কিল শেখা হয়ে গেল। এবারে তুমি কি করলে পার্টিকুলার কোনো একটা মার্কেট প্লেসে কাজ করবে। এবারে কিন্তু মজার বিষয় হচ্ছে, আমি রেকমেন্ড করবো যারা একদম নতুন ফ্রিল্যান্সিং এ পর্যন্ত জানে, বাট আমি রেকমেন্ড করবো এতগুলো মার্কেট প্লেসের মধ্যে একদম ফাইবার মার্কেট প্লেস হচ্ছে একদম যারা বিগিনার তাদের জন্য একদম বেস্ট। কারণ আর যেসব মার্কেট প্লেস আছে সেগুলোতে একটুখানি অ্যাডভান্স নলেজ জানতে হয়, তবে কিন্তু ওইসব জায়গাতে তুমি যেতে পারবে। বাট যারা বিগিনার যারা একদম নতুন ফ্রিল্যান্সিং এ জানে না কিছু, তাদেরকে রেকমেন্ড করবো যে ফাইবারটাকে চুজ করতে। কারণ কি না, এটা নতুনদের জন্য অত্যন্ত উপযোগী। যারা নতুন আছে তারা অত্যন্ত উপযোগী, সহজ একটি প্ল্যাটফর্ম। তাই ফাইবারে একটা অ্যাকাউন্ট খুলে নিজের প্রোফাইল সুন্দরভাবে সেট করো। ফার্স্ট হচ্ছে অ্যাকাউন্ট করা, প্রোফাইল তৈরি করতে হবে। এখানে বিট করার ঝামেলা নেই, মানে অন্যান্য মার্কেট প্লেসে বিট করতে হয়। জাস্ট তোমার সার্ভিস সেল করবে, গিগ তৈরি করবে, ক্লায়েন্ট নিজেরাই তোমার প্রোফাইল থেকে অর্ডার দেবে। এক কথা একটু বলি যে ফাইবার বিষয়টা কি। ফাইবার মার্কেট প্লেসে কি করতে হবে, মানে এক কথা তোমার বাড়ির পাশে বাজারে তোমাকে যদি দোকান দিতে হবে, প্রথম হচ্ছে তোমার দোকান তৈরি করতে হবে, মানে তোমার দোকানকে সাজাতে হবে, তবে তো তোমার মানুষ আসবে, তাই না? আগে কি দর্শন, তাই না? অতএব আগে তোমাকে দোকান সাজাতে হবে, মানে তোমার প্রোফাইল আগে তৈরি করতে হবে পুরোপুরি। এবং তারপর কি করতে হবে, তোমার সার্ভিস লিস্ট করতে হবে। তোমার দোকান পুরো ঝিকঝাক হয়ে গেল, লাইট হয়ে গেল, রং করা হয়ে গেল, বাট তোমার যেগুলো তুমি সেল করবে, যেসব জিনিসপত্র, সেগুলোকে তোমার সাজাতে হবে সুন্দর করে। তো সেটাকে কি তোমার সার্ভিস তুমি লিস্ট করবে তোমার দোকানের মধ্যে, বুঝে গেল? তো ঠিক তেমনি ফার্স্ট হচ্ছে তোমাকে একটা প্রোফাইল তৈরি করতে হবে। সেকেন্ড হচ্ছে তোমার মধ্যে যে স্কিলগুলো আছে, সেই স্কিলগুলোকে তোমাকে আস্তে আস্তে করে সার্ভিসগুলোকে লিস্ট আপ করতে হবে। দেন তুমি সাপোজ লিস্ট করলে, আমি যে ওয়েব ডিজাইনার, আমি ওয়েবসাইট তৈরি করি। কি ওয়েবসাইট তৈরি করি? আমি সাপোজ ডক্টর ওয়েবসাইট তৈরি করি, আমি সাপোজ বিউটিশিয়ান ওয়েবসাইট তৈরি করি, আমি সাপোজ রিয়েল এস্টেট ওয়েবসাইট তৈরি করি। এনিথিং, যেই কিছু করো না, যে কিছু কাজ করো না কেন, তোমাকে পার্টিকুলার একটা নিশ ধরতে হবে, দেন তার প্রতি এক্সপার্ট হতে হবে, বুঝে গেল? একটুখানি দেখি যে আমরা তো বুঝলাম ফাইবারে কাজ করবো অ্যাজ এ বিগিনার হিসেবে,
কিন্তু ফাইবারে আসলে বিষয়টা কি? ফাইবারে হলো একটা অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। ফাইবার কি? একটা অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। এটা আমরা কিছুক্ষণ আগে জানলাম, যাকে বলা হয় একদম বাংলা গদ্য ভাষায় বাজার। বুঝে গেল? যে বাজারে দোকানদারও যায়, খরিদ্দারও যায়। তো অতএব এইখানে কারা থাকে? সেলারও থাকে, আবার বায়ারও থাকে। মজার বিষয় এখানে বলি, যারা একদম নতুন, সেলার বললাম, বায়ার বললাম, বুঝতে হয়তো সমস্যা হচ্ছে। সেলার মিনস আমরা সেল করছি। কি সেল করছি? সার্ভিস সেল করছি। তার মানে আমরা হচ্ছে সেলার। আর যারা আমাদের কাছ থেকে সার্ভিস নেবে, মানে কিনবে, তারা কি? বায়ার। বুঝে গেল? অতএব সেলার এবং বায়ার বা ক্লায়েন্ট এই সমন্বয়ে এক জায়গায় কমিউনিকেট যে জায়গাটা, সেটাকে কি? মার্কেট প্লেস। সেই মার্কেট প্লেসটা কি? ফাইবার। ফাইবার হলো একটা অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, যেখানে ফ্রিল্যান্সাররা তাদের স্কিল বা সার্ভিস অফার করে এবং ক্লায়েন্টরা কিন্তু সেই সার্ভিস বা স্কিল নেয়। বুঝে গেল? এবারে আমরা এই পুরো সেশনটা ফাইবার জানলাম, স্কিল জানলাম, এটাও জানলাম। একটুখানি দেখি, প্রথম কি বলছিলাম? ফাইবারে যদি কাজ করতে হয়, কি করতে হবে? আগে তোমাকে ফাইবারে একটা প্রপার লেভেলে প্রোফাইল তৈরি করতে হবে। আর প্রোফাইলটা এমন হবে যে একদম প্রফেশনাল দেখাবে। মানে এক কথায় দোকানটা এমনভাবে সাজাতে হবে যেন লোকের চোখে লাগে। তবে তো আগে দর্শনধারী উসকে বাদ গুণ বিচারি। তো ঠিক তেমনি দোকানটাকে এমনভাবে সাজাতে হবে যেন মানুষের চোখে লাগে। ঠিক তেমনি প্রোফাইলটাকে প্রফেশনাল ওয়েতে তোমাকে তৈরি করতে হবে। একটু দেখি, প্রোফাইল তৈরি করার আগে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। কি করা যাবে, কি করা যাবে না। ১ নম্বর কি? যে ভালো একটা প্রোফাইলের ছবি দাও। প্রথম কথা, দোকানে একটা সুন্দর পোস্টার লাগাও। ঠিক তোমার প্রোফাইলে একটা সুন্দর একটা ছবি দাও। দেন সহজভাবে নিজের সম্পর্কে বায়ো লেখো। মানে তোমার আল্টিমেটলি দোকানটা কি, কিসের দোকান? তোমার দোকানে কিসের দোকান সেটা তো বলতে হবে মানুষকে। তো ঠিক তেমনি সুন্দরভাবে, একদম প্রফেশনাল ভাবে, সহজ ভাষায় যে তুমি আল্টিমেটলি কি সার্ভিস দাও, আদবে তুমি কে ব্যক্তিটা, তো সেটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে, যে তোমার সম্পর্কে একটা বায়ো লিখতে হবে। যাকে বলে প্রোফাইল ডেসক্রিপশন। দেন ৩ নম্বর কি? যে কাজ জানো এমন স্কিলগুলো যোগ করো। তুমি যে কাজটা জানো সেই সম্বন্ধে, সাপোজ আমি ওয়েবসাইট জানি, তাহলে আমি ওয়েবসাইট রিলেটেড যতগুলো কাজ জানি সেই সমস্ত স্কিল অ্যাড করবো। আদার্স অন্য কোনো স্কিল কিন্তু অ্যাড করবো না আমার প্রোফাইলের মাধ্যমে। বুঝে গেল? দেন সঠিক ভাষা, লোকেশন সেট করো। এক কথায় ওখানে কিন্তু প্রোফাইল যখন তৈরি করা, তখন কিন্তু ২ টো অপশন থাকে। এক হচ্ছে লোকেশন, ২ হচ্ছে ল্যাঙ্গুয়েজ। লোকেশন অটোমেটিক নিয়ে নেয় অনেক সময়, মোস্ট অফ দ্য টাইম অটোমেটিক নেয়। দ্বিতীয়ত যে ল্যাঙ্গুয়েজ, সেটা ল্যাঙ্গুয়েজটা হচ্ছে তোমাকে ম্যানুয়ালি সেট করতে হয়। হতে পারে তুমি ইংলিশে কথা বলতে পারো, হতে পারে তুমি বাংলায় কথা বলতে পারো, হতে তুমি হিন্দিতে কথা বলতে পারো। যে ভাষাতে তুমি কথা জানতো সেই ভাষা তুমি এখানে সিলেক্ট করবে। বুঝে গেল? মানে প্রপার ওয়েতে রেডি করতে হবে। এবং আরেকটা কি, তোমার মধ্যে যদি কোনো সার্টিফিকেট থাকে, হতে পারে তোমার স্কুল লাইফের সার্টিফিকেট, হতে পারে তোমার এনিথিং, কোনো কলেজ লাইফের সার্টিফিকেট, যদি কোনো সার্টিফিকেট থাকে সেটাও কিন্তু তুমি প্রোফাইলে অ্যাড করো। তাহলে তোমার প্রোফাইলে এক কথা ভারী হবে। বুঝে গেল? যত বেশি প্রোফাইলে ইনফরমেটিভ কিছু দিয়ে রাখবে, তত কিন্তু প্রোফাইল ভারী হবে। এবং কি করা যাবে না? কি সেলফি বা ফেক ছবি দিও না। অনেকে কি থাকে, সেলফি তুলে দিয়ে দেয় প্রোফাইলের মধ্যে। এমনটা করলে ঠিক প্রফেশনাল লুক দেখায় না। অথবা এটা দেওয়া যাবে না। বায়োতে নিউ হেয়ার, মানে বায়োতে এমন কিছু লেখা যাবে না যেটা ক্লায়েন্ট দেখে বোঝে যে এই ব্যক্তিটা নতুন, সবেমাত্র মার্কেট প্লেস এসছে, কিছুই জানে না, অ্যাজ এ বিগিনার, এমন না। বায়োর মধ্যে এমন কিছু থাকবে যে তুমি অ্যাজ এ এক্সপার্ট মানুষজন। এক কথায় তুমি এই সম্বন্ধে, এই স্কিলের সম্বন্ধে কোনো ব্যক্তি যদি তোমাকে কাজ দেয়, তুমি তাকে অ্যাজ এ স্যাটিসফাইড করতে পারবে, এটুকু তোমার মধ্যে কনফিডেন্ট আছে, এমনভাবে তোমাকে বায়োটা লিখতে হবে। বুঝে গেল? এবং যা জানো না সেই স্কিল লেখো না। এক কথায় তুমি যে স্কিলটা জানো না, সেই স্কিলটা তুমি তোমার প্রোফাইলের মধ্যে অ্যাড করবে না। কারণ কি? যদি তুমি সেটা স্কিল অ্যাড করো আর কোনো ক্লায়েন্ট যদি ধরো এটা প্রয়োজন হলো, তুমি যদি ক্লায়েন্টকে ওই সার্ভিস দিতে না পারো, তাহলে ক্লায়েন্ট কিন্তু তোমাকে ব্যাড রিভিউ দেবে, আর যেটা তোমার প্রোফাইলের ক্ষেত্রে একদম নেগেটিভিটি ফেলবে। অর্থাৎ ফ্রিল্যান্সিংয়ে যাত্রা ওঠা থাকে তখন ধপ করে পড়ে যাবে। অতএব এমন স্কিল বাছো যে স্কিলে তুমি অ্যাজ এ এক্সপার্ট, এবং সেই স্কিলটা নিয়ে তুমি কি করবে? মার্কেট প্লেসে রাজত্ব করবে। বুঝে গেল? এরপর কি? ভুল ভাষা, লোকেশন সেট করো না, যেটা কিছু আগে বললাম। এবং প্রোফাইল অপূর্ণ দেখুন। এক কথা, পুরো প্রোফাইলটাকে প্রফেশনালিতে সাজানোর জন্য যা লেখার দরকার, যা করার দরকার, সমস্ত কিছু তোমাকে করতে হবে। তবে কিন্তু একটা প্রোফাইল পুরো প্রফেশনাল ওয়েতে সাজাবে, দেখাবে। বুঝে গেল? এটুকু প্রত্যেকে ক্লিয়ার? একটু রেসেন্ড করে আমাকে জানাও, যে যতটুকু দেখলাম আর কি, একটু রেসেন্ড করে জানাও কেমন লাগছে ক্লাস তোমাদের। একটু চ্যাটবোর্ডে জানাও যতক্ষণ দেখলাম ক্লাস কেমন লাগছে। অলরেডি চ্যাটবোর্ড আমাদের অলরেডি অন করে দেওয়া হয়েছে। ওকে, ওকে, আচ্ছা, ওকে। বেসিক্যালি একটা বিষয় বলি, প্রত্যেকে ফ্রিল্যান্সিংটা আদবে আমাদের, একদম যদি আমি বাংলা গদ্য ভাষায় বলি, আমাদের ১৪ গোষ্ঠী কেউ ফ্রিল্যান্সিং করেনি, তার মানে আমরা শুরু করছি। কারণ কি? এটা একটা আলাদা সাবজেক্ট। স্কুল লাইফে কখনো ফ্রিল্যান্সিং সম্বন্ধে আমাদের শেখায়নি। বুঝে গেল? স্কুল লাইফে কখনো ফ্রিল্যান্সিং সম্বন্ধে আমাদের শেখানো হয় না। বিশেষ করে আমি বাংলাদেশে হয় কিনা জানি না, বাট আমাদের ইন্ডিয়াতে হয় না যে ফ্রিল্যান্সিং জিনিসটা কি। স্কুল লাইফে, কলেজ লাইফে এগুলোতে কখনো এমনটা শেখানো হয় না। কি হয়? তুমি বিভিন্ন জায়গাতে তুমি কম্পিউটার শিখতে পারো, বিভিন্ন স্কিল শিখতে পারো, বাট ফ্রিল্যান্সিং বিষয়টা কিন্তু একটু ভিন্ন ধরনের। আদবে দুটো বিষয় একদম শর্ট অ্যান্ড সিম্পল ভাষায় যতটুকু জানলাম, কি? যে আমাদের কাছে একটা স্কিল থাকবে, যে স্কিলটা হতে পারে এনিথিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েবসাইট ডিজাইন, ডাটা এন্ট্রি, ফটোশপের কাজ,
এনিথিং তোমার কাছে পার্টিকুলার কোনো একটা স্কিল আছে যে স্কিলটা তুমি অ্যাজ এ এক্সপার্ট এবং এমন এক্সপার্ট যে ওই স্কিলের সম্বন্ধে তোমাকে যদি কেউ কোনো একটা কাজ দেয় তুমি তাকে অ্যাজ এ স্যাটিসফাইড করতে পারবে এমন এক্সপার্ট যে আমি কাছে ধরে আছি হ্যাঁ তুই দে আমি পেরে যাবো এমনটা না বুঝে গেল কি ওকে এরপরে কি যে এমন মানে একদম এক্সপার্ট হতে হবে ওই স্কিলের সম্বন্ধে দেন কি করতে হবে আমাকে ওই স্কিলটা কিভাবে আউট অফ মার্কেট প্লেসে আউট অফ কান্ট্রিতে কীভাবে সেল করতে হবে আউট অফ লোকেশানে কীভাবে সেল করতে হবে সেই স্ট্র্যাটেজি আমাকে জানতে হবে পুরোপুরি এবং এই পুরো স্ট্র্যাটেজি রোড ম্যাপ যদি আমাকে জানা থাকে তাহলে কিন্তু আমি আজ একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবো এবং সেই স্ট্র্যাটেজি শেখাচ্ছে আমাদেরকে লাইফ এমআইটি একাডেমি আমাদের একাডেমির নাম কি লাইফ এমআইটি একাডেমি যারা আজকে তোমাদের দেখাচ্ছে শেখাচ্ছে বিষয়গুলো এবং অলরেডি আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেওয়া হবে দেখতে হবে আমাদের অলরেডি বিভিন্ন স্টুডেন্ট এই যাত্রা ফলো করে সাকসেসফুল হয়েছে অনেকে এখন অনেক ডলার ইনকাম করছে তো আস্তে আস্তে সব দেখতে পাবে পরপর এই আজকের আপাতত ক্লাস আমরা একটু পরে দেখবো যে কিভাবে একটা প্রোফাইল তৈরি করে কারণ আমরা এই 3 দিনে একদম যারা নতুন একদম এই যে যতটুকু স্লাইড দেখলাম একদম বেগিনার যারা আছে তাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হয়েছে আর যারা একটু ফ্রিল্যান্সিং সম্বন্ধে জানে তারা অলরেডি বুঝে ফেলেছে বিষয়টা আলটিমেটলি কি তো আজকের থেকে একদম 3 দিন আমরা একদম কি করবো প্রোফাইল তৈরি করব দেন সার্ভিস লিস্ট করবো এক কথা দোকান আমরা সাজাবো দেন আমাদের দোকানে শাকসবজি লিস্ট করব দেন কীভাবে ওই দোকানে আমাদের কাস্টমার আসবে সেই বিষয়গুলো আমরা দেখি বুঝে গেল একটুখানি আমরা যে কীভাবে প্রোফাইল তৈরি করে সেই বিষয়টা একটু দেখি নাকি একটুখানি তোমরা মেসেজের চ্যাটবটে জানাও যে একটুখানি দেখতে চাও কিনা যে কীভাবে প্রোফাইল তৈরি করতে হয় কীভাবে প্রোফাইল তৈরি করতে দেখতে চাও কিনা আমাকে একটু চ্যাটবটে জানাও আমরা স্টেপ বাই স্টেপ শিখবো ওকে 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 তোমাদের কিন্তু একটা মজার বিষয় বলি তোমাদের রেসপন্সে কিন্তু আমাদের মোটিভেট জাগে তোমরা যেমন রেসপন্স করে আমাদের কিন্তু শেখানো আগ্রহ কিন্তু তত বাড়ে বুঝে গেলো তোমাদের রেসপন্সে আমাদের কিন্তু মোটিভেট জাগে রিয়েলি বলছি তো ওকে ওকে আমরা একটু দেখি যে কীভাবে ফাইবার প্রোফাইল তৈরি করতে হয় কি করতে না করতে হয় আমরা কি করবো প্রত্যেকের গুগল ব্রাউজার আছে গুগল ব্রাউজার এসে জাস্ট লিখবো কি FIVE কি লিখলাম FIVE ফাইবার লিখে এন্টার মারবো এন্টার মারলে আমাদের কাছে যে ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটে প্রথম যে ওয়েবসাইট এসে fiverr.com লেখা থাকবে দেখবে fiverr.com সেই fiverr.com-এ ক্লিক করবো আমরা এই fiverr.com ক্লিক করার পরে আমাদের কাছে কি আসবে ফাইবারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আমাদের কাছে ওপেন হবে এবং এইখানে আসার পরে মজার বিষয় একটু বলে রাখি যে ফাইবার এখন যখন ওপেন করবে যার নামে তার আমাদের ইন্ডিয়াতে হলে কি করবে আধার কার্ড সঙ্গে রাখবে আর যারা বাংলাদেশে আছো কি করবে এনআইডি কার্ড সঙ্গে রাখবে বুঝে গেলো তো কি করবে এখানে আসার পর প্রথমে আমরা সাইন ইন আছে জয়েন আছে আমরা অলরেডি যদি অ্যাকাউন্ট থাকে তখন সাইন ইন করবো আমরা কি করবো জয়েনে ক্লিক করলে আমাদের কাছে নতুন একটা পপ আপ ওপেন আসবে এবং এইখানে সমস্যা হয় অনেক সময় কি যে অনেকে ডাইরেক্ট গুগল দিয়ে লগ ইন করে অনেকের কাছে মেল দিয়ে লগ ইন করতে অপশন থাকে বাট আমরা ম্যানুয়ালি স্টেপ বাই স্টেপ শিখবো যে কীভাবে একদম মেল দিয়ে লগ ইন করতে হয় কীভাবে গুগল দিয়ে লগ ইন এগুলো আমরা দেখবো একটু এখানে আসার পর আমরা কী করবো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আছে অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট ওই কিছু না যেটা বলছিলাম যদি আমার অ্যাকাউন্ট থাকে তখন সাইন ইন করবো যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই তাহলে আমরা কেটে দেবো আমরা একদম ম্যানুয়ালি করবো কীভাবে যে কন্টিনিউ উইথ গুগল আছে নিচে দেখো কন্টিনিউ তো ইমেল আছে আমরা জাস্ট এখানে কন্টিনিউ ইমেলে ক্লিক করবো একদম ম্যানুয়ালি করবো কী দেবো প্রথমে ইমেল দিতে হবে একটুখানি আমরা ইমেলটাকে নিয়ে আসি এবং আমাদের ইমেল পাসওয়ার্ড এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেবো তোমাদের দেখার জন্য পুরো একদম জিরো লেভেল থেকে একটা অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় কীভাবে সার্ভিস লিস্ট করতে হয় কীভাবে সার্ভিস লিস্ট করার আগে কী কী বিষয় আমাদের জানতে হয় সেই বিষয়গুলো আমরা একদম দেখবো স্টেপ বাই স্টেপ আমরা মেল দিলাম এখানে এবং এখানে কি বলছে পাসওয়ার্ড দিতে পাসওয়ার্ডটা একটু বলি এইখানে কিছু জিনিস দেখো অ্যাটলাস্ট 8 ক্যারেক্টার হতে হবে অ্যাটলাস্ট 1 আপার কেস হতে হবে আবার অ্যাটলাস্ট 1 লোয়ার কেসও হতে হবে এবং একটা নাম্বারও থাকতে হবে হতে পারে তুমি তোমার মতো করে পাসওয়ার্ড দেবে এইগুলো ফলো করে আমি সাপোজ এখানে একটা পাসওয়ার্ড দিলাম র্যান্ডমভাবে যে আমার মতো করে এনিথিং আমি একটা বড়তে দিলাম বাকিগুলো ছোটতে দিলাম একটা দিলাম এখানকার রুলস অনুযায়ী কিন্তু আমি সেই মতো পাসওয়ার্ড দিয়ে দিলাম কি বললো একটা 8 ক্যারেক্টার টোটাল 8 ক্যারেক্টার হতে হবে একটা আপার কেস হতে হবে মানে বড় হাতে লেখা হতে হবে ছোট হাতে লেখা হতে পারে এবং একটা নাম্বার হতে হবে এবং যেন 8 ক্যারেক্টারের মধ্যে হয় তো আমার এনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিয়ে দিলাম দেন কন্টিনিউতে আমরা ক্লিক করলাম প্রথম মেল তারপর আমরা কি করলাম পাসওয়ার্ড দিলাম এবং কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের কাছে কি এসেছে ইউজার নেম একটু বলে রাখি ফাইবারে তুমি যাই ইনফরমেশন দাও না কেন সমস্ত কিছু চেঞ্জ করতে পারবে কিন্তু ইউজার নেম কিন্তু হঠাৎ চেঞ্জ করতে পারবে না কেন পারবে না ইউজার নেম একবার সেট হলে তোমাকে তখন চেঞ্জ করার জন্য তোমাকে কি করতে হবে ফাইবার সাপোর্টে কথা বলতে হবে ফাইবার যে কাস্টমার সাপোর্ট থাকে সেখানে কথা বলে তখন ইউজার নেম চেঞ্জ করতে হবে আর যতগুলো আর বাকি যেসব ইনফরমেশন দাও সেগুলো কিন্তু তুমি ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবে বাট ইউজার নেম তুমি চেঞ্জ করতে পারবে না দ্বিতীয়বার
তোমাকে সাপোর্টে কথা বলে চেঞ্জ করতে হবে। অর্থাৎ ইউজার নেমটা এমন হতে হবে তোমার সার্ভিস রিলেটেড হতে হবে। কেমন? সাপোজ তুমি যে গ্রাফিক ডিজাইনার কিংবা তুমি ওয়েবসাইট ডিজাইনার কিংবা তুমি ডিজিটাল মার্কেটিং এনিথিং। তো তোমার মধ্যে যে স্কিলটা আছে সেই স্কিলটাকে নিয়ে প্লাস তোমার নাম এমন টাইপের দেবে যাতে কিওয়ার্ডে পর্যায়ে পড়ে যায়। আমি এজ লাইক যদি তেমন যদি দেই এখানে যে সাপোজ ধরলাম যে আমি ওয়েবসাইট ডিজাইন, তাহলে আমি দিলাম যে ওয়েব দিলাম। দেখো এখানে কিন্তু নিচ্ছে না, কি বলছে 6 ক্যারেক্টার হতে হবে। আমি দিলাম ওয়েব, তারপর কি দিলাম এনিথিং দিয়ে দিলাম, দেখি নেয় কিনা, নিয়ে নিয়েছি। ওয়েব দিয়ে দিলাম, নিয়ে নিয়েছি। দেখো দেন কি বললো যে আমি কি বললাম, সাপোজ আমি ওয়েব ডিজাইনার, তাহলে আমি শর্টভাবে কি লিখলাম ওয়েব লিখলাম, আর সাপোজ কোনো একটা নাম দিয়ে দিলাম, দেন দেখো নিয়ে নিয়েছে। যখনই টিক পড়ো তার মানে ইউজার নেম অ্যাভেলেবল, তো তুমি নিতে পারবে। অনেক সময় কি হয় নেয় না, রেকমেন্ড করবো, কখনো নাম্বার দিয়ে ইউজ করবে না। যদি পসিবল হয় কি দেবে, ধরো ওয়েব ফর নিডি এমনটা দিতে পারো, তাহলে দেবে আরও প্রফেশনাল দেখাবে। মানে এক কথা যতক্ষণ টিক পড়ছে ততক্ষণ তোমাকে চেঞ্জ করতে হবে। বাট কখনো ওই যে 0 1 2 3 4 এমন যে শেষের নাম্বারগুলো থাকে এমনটা দেবে না। তো একটু চাইবে যে প্রথমে চাইবে তোমার নাম দিয়ে স্টার্ট করা, যদি না নেয় তখন নাম্বার দেবে, নাম্বারটা দেখবে মাঝে 4 দিয়ে দেবে, যে ওয়েব ফর নিডি, ওয়েব টু নিডি, মানে এনিথিং, মানে পার্টিকুলার একটা নাম্বার দেবে। ওই 2 3 4 রকমের নাম্বার দেবে না, দেখতে খারাপ লাগে। দেন দেওয়ার পরে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করবে। ক্লিক করলে অটোমেটিক রিডাইরেক্ট হবে তাদের ফাইবারের ড্যাশবোর্ডে, এবং এখানে কি চাইবে, তোমার মেলে ওটিপি চাইবে। আমরা মেল বক্স ওপেন করবো, সেখানে আমাদের কি মেলে ওটিপি চাইবে, যে মেলটা দিয়েছিলাম সেই মেলে আমাদের ওটিপি গেছে ফাইবার থেকে, সেই ওটিপিটা এখানে সাবমিট করতে হবে। বুঝে গেলো? আমাদের ফাইবার থেকে একটা ওটিপি এসছে, সেটা আমরা একটু দেখি। দেন আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে আমাদের কাছে অটোমেটিক রিডাইরেক্ট তাদের ড্যাশবোর্ডে ওপেন হয়ে যাবে। বুঝে গেলো? এইটা হচ্ছে ফাইবারের হোম পেজ। কি বললাম, fiverr.com এর হোম পেজ এইটা। এরপরে কাজ কি, শুধুমাত্র কি করলাম, দোকানে ঝাঁপ তুললাম। এক কথায় দোকানে চাবি খুললাম, ঝাঁপ তুললাম। এখনো দোকানে রং করা বাকি, লাইট বসানো বাকি। তো ঠিক তেমনি প্রোফাইল এখন তৈরি করা বাকি। দেন এই যে আমরা কি দিয়েছিলাম, ডাব্লু কেন এসছে, কারণ আমরা ওই ইউজার নেমের প্রথমে ওয়েব দিয়েছিলাম, ওয়েবের ডাব্লু, তো এখানে ডাব্লু চলে এসছে। বাট আমাদের এখানে ডাব্লু থাকবে না, আমাদের এখানে কি থাকবে, প্রোফাইল পিক থাকবে। একটু পরে দেখবো, জাস্ট আমরা এরপরে ক্লিক করে। আজকে ইন্টারনেট স্লো, ঝড়ের কারণে। তোমাদের দিকে কি ঝড় বৃষ্টি হচ্ছে? চ্যাটবোর্ডে কেউ জানো তো, নাকি আমাদের এখানে শুধু হচ্ছে? অন করে দিলেন চ্যাটবোর্ড, ঝড় বৃষ্টি হচ্ছে? আচ্ছা আচ্ছা, কিছু জায়গায় হচ্ছে, কিছু হচ্ছে না, তাই জন্য আজকে ইন্টারনেট স্লো আর কি। ওকে, অটোমেটিক কিন্তু তোমার কাছে কি আসবে, পপ আপ চলে আসবে ওই জায়গাতে যাওয়ার আগে। হ্যাঁ, কি করবো, আই এম এ ক্লায়েন্ট, আই এম এ ফ্রিল্যান্সার। আমরা তো ক্লায়েন্ট না, আমরা কে, আমরা তো ফ্রিল্যান্সার, তাই না? তো আমরা কি করব, এই যে এখানে ফ্রিল্যান্সার আছে, ফ্রিল্যান্সারে চেক মার্ক দেবো। দেন এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে ওকে, এরপরে আমরা কি করব, ফ্রিল্যান্সার এখানে দেখো 4টা অপশন এসছে, যে আই এম জাস্ট গেটিং স্টার্টেড, ফ্রিল্যান্সিং অনলাইন, ফ্রিল্যান্সিং অফলাইন, বোথ অনলাইন এন্ড অফলাইন। আমরা চোখ বন্ধ করে একদম কি করব, ফ্রিল্যান্সিং অনলাইন নিয়ে আছে, ফ্রিল্যান্সিং অনলাইনে ক্লিক করব। দেন তারপর কি করব, ফিনিশে ক্লিক করব। এই যে ফিনিশে ক্লিক করব। দুটো পপ আপ থাকে আপাতত শুরুতে, এক হচ্ছে তুমি ফ্রিল্যান্সার কিনা এগুলো জানার জন্য। এরপরে যা আছে কি করবো, কমপ্লিট ইওর ফ্রিল্যান্সিং প্রোফাইল আছে এবং স্টার্ট এক্সপ্লোরিং আছে, আমরা এইখানে ক্লিক করে দেবো। দেন বাকি আমরা একদম জিরো থেকে পুরো প্রোফাইল কিভাবে তৈরি করবো সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো একদম। দেন কন্টিনিউ আছে, কোয়ান্টিটি ক্লিক করব। এই জায়গাতে আসবে, আসার পরে আমাদের কি করতে হবে, একদম এই যে ফাইবার যে ওয়েবসাইটটা ওপেন হয়েছে, এখানে দেখবে এই যে ফাইবার লোগো, জাস্ট এর উপরে ক্লিক করে দেবে। একবার ক্লিক করে দেবে, ফের কিন্তু আগের জায়গাতে চলে আসবে। আসার পরে এই আগে যে আমি বলছিলাম ডাব্লুতে ক্লিক করতে হবে, আমাদের ডাব্লু ক্লিক করার আগে কিন্তু পপ আপ ওপেন হয়েছিল, কিন্তু এখন আর পপ আপটা ওপেন হবে না। আমরা ডাব্লুতে ক্লিক করলে আমাদের কাছে অন্য কিছু প্রোফাইল সেটিং সেগুলো ওপেন হবে আর কি। বুঝে গেল? একটুখানি প্রচন্ড ইন্টারনেট স্লো আর কি। প্রচন্ড ইন্টারনেট। ওকে, যতটুকু দেখলাম পর থেকে বুঝতে পারছিলে কি, যতটুকু দেখিয়েছি পর থেকে বুঝতে পারছিলে? চ্যাটবোর্ডে একটু জানাও যে যতটুকু এতটুকু যে দেখেছিলে বুঝতে পারছিলে? ওকে, যেখানে বুঝতে অসুবিধা হবে একটুখানি আমাকে জানিও যে স্যার এই জায়গাতে বুঝতে পারছি না, আমি রিপিট করে আবার ফের দেখাবো। ওকে, এরপরে আমরা কি করবো, একটুখানি দেখি নেটটা ঠিক হয়েছে কিনা। হ্যাঁ, এই ডাব্লিউতে ক্লিক করার পরে প্রোফাইল আছে, প্রোফাইলে ক্লিক করবো। প্রোফাইলে ক্লিক করলে আমরা একদম যে প্রোফাইলের ড্যাশবোর্ড সেখানে যাব, এবং সেখানে গিয়ে আমাদের কি করতে হবে, সামথিং আমাদের নেম দিতে হবে, বাগেরা চেঞ্জ করতে হবে। প্রোফাইলে এলাম, এই জায়গাতে আসার পরে দেখতে হবে এইখানে ক্লিক হার বলে একটা অপশন পাবে। কি ক্লিক হার, একটু মজার বিষয় বলি। কিছুক্ষণ আগে আমরা স্লাইডে কি দেখছিলাম, যে লোকেশন সেট করতে হবে বলছিলাম না? দেখো এখানে কিন্তু ইউর ফাইবার নেম, মানে এইখানে এটাকে বলে ডিসপ্লে নেম। একটু করে আমরা দেখবো, এইটাকে বলে ইউজার নেম। প্রথমে বলি এটা হচ্ছে প্রোফাইল পিক, এটা হচ্ছে তোমার ডিসপ্লে নেম, যে নেম ধরে ক্লায়েন্ট তোমাকে ডাকবে সেই নেম এখানে দিতে হবে। এটা হচ্ছে তোমার ইউজার নেম, যে নেমটা তোমার এইখানে দেখাবে, এবং এই যে তোমার লোকেশন অটোমেটিক নিয়ে নেবে। তুমি কবে অ্যাকাউন্ট করেছো সেটা অটোমেটিক দেখাবে। তোমার ল্যাঙ্গুয়েজ এখন সেট করো না এখন অবধি, তাই জন্য প্রেফার ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে, এবং তোমার প্রেফার ওয়ার্কিং আওয়ার্স এখনো হয়নি, তো সেটা এখন এমন দেখাচ্ছে। আমরা পুরো প্রোফাইলটা ম্যানুয়ালি কিভাবে রেডি করবো, এই সেকশনে আসার পরে জাস্ট এখানে ক্লিক হার আছে, ক্লিক হারে ক্লিক করবো। ক্লিক হারে ক্লিক করলে আমাদের কাছে পুরো ড্যাশবোর্ডে নিয়ে যাবে, সেখানে গিয়ে একদম ম্যানুয়ালি যেভাবে করতে হয় সেভাবে করবো। দেখো চলে এসেছি, এডিটিং করার অপশন, পুরো প্রোফাইল কোথায়,
এই যে এইখানে দেখো ক্যামেরা অপশন আছে, জাস্ট ক্লিক করলে তোমার কি বলে ডিভাইসে গ্যালারি ওপেন হবে এবং সেখানে কি করবে, তুমি এনিথিং কোনো একটা ফটো তুমি দিয়ে দিলে, বুঝে গেল। আমি র্যান্ডম ভাবে একটা ফটো সেট করে দিলাম এবং ফটোর সাইজ হতে হবে কিন্তু 300 × 300 পিক্সেল, বুঝে গেল। মানে এক কথা স্কোয়ার সাইজে তোমাকে ফটো নিতে হবে। দেন দেখো আমি একটা ফটো সেট করলাম, ওয়েব নিয়ে আছে যেটা আমি চেঞ্জ করতে পারবো না, এবং ইন্ডিয়া অ্যাড ল্যাঙ্গুয়েজ আছে। এই অ্যাড ল্যাঙ্গুয়েজে তোমার ল্যাঙ্গুয়েজ সেট করতে হবে এবং এখানে দেখো একটা পেন্সিল আইকন পাবে। জাস্ট যদি আমি এখানে ক্লিক করি, এই পারে আমার ডিসপ্লে নেম বলে যেটা কিছু না বলছিলাম, ডিসপ্লে নেম, এবং ডিসপ্লে নেমটা তোমাকে এখানে দিতে হবে। ডিসপ্লে নেমটা কি ইউজ অনলি ইংলিশ লেটার পিরিয়ডস, তোমাকে তোমার যে নামের যে প্রথম অক্ষরটা, সাপোজ আমি এখানে দিলাম যে শুধুমাত্র আমি দিলাম যে নিধি, এখানে নিয়ে নিয়েছি। দেখো যখন নেবে না তখন কিন্তু রেড কালার পড়ে যাবে। আমি যদি একটুখানি কাটি, দেখো দ্যাটস টু শর্ট, হ্যাঁ, নাম 3 ক্যারেক্টার হতে হবে। এখানে তোমাকে তোমার নামটা দিতে হবে এবং যতক্ষণ না এখানে সেভ বটন ওপেন হচ্ছে ততক্ষণ তোমাকে কিন্তু এখানে নামটা সেট করতে হবে। তো একটু পরে আমি প্রত্যেকের কোশ্চেন নেবো, আগে আমরা পুরোপুরি করে নিই, তারপর কোশ্চেন প্রত্যেকে অ্যান্সার দেবো। আমরা একটু দেখি, নিধি দিয়ে দিলাম, দেন সেভে ক্লিক করলাম, এখানে আমার দেখাবে, দেখবে নিধি কিছু সময় দেখাবে, এই যে নিধি চলে এলো, বুঝে গেলো। প্রথমে প্রোফাইল পিক, তারপর আমার নাম দিলাম এবং ডিসপ্লে নেম তো অলরেডি আছে এবং ইন্ডিয়া তো অলরেডি আছে, এবং অ্যাড ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমরা দেখতে পাবো আমার এখানে কি ল্যাঙ্গুয়েজ দেওয়ার অপশন এসছে। কি যে হতে পারে তুমি আজ বাঙালি, তুমি ইংলিশে কোথাও জানো, আবার হিন্দিতে কথা জানো, আবার ক্লায়েন্টের পর্তুগালি ভাষাও তুমি বুঝতে পারো, মানে হতে পারে। তো তুমি যে ভাষা বুঝতে পারো, যে ভাষাতে বলতে পারো, সে এখানে ল্যাঙ্গুয়েজ সেট করতে পারো। কারণ কোনো একটা ক্লায়েন্ট এলো, সে তোমার হিন্দিতে কথা বলছে, তুমি হিন্দি জানো, তোমার প্রোফাইলে হিন্দি লেখা আছে, তার মানে ক্লায়েন্ট বুঝবে তুমি হিন্দি জানো। কোনো একটা ক্লায়েন্ট এলো, সে ইংলিশে কথা বলছে, আর মোস্ট অফ দ্য 99% ক্লায়েন্ট ইংলিশে কথা বলে। তো দেখতে পাচ্ছ তোমার প্রোফাইলে ইংলিশ দেওয়া আছে, তার মানে তুমি ইংলিশে কথা জানো। এবং রেকমেন্ড করো বাংলাটা না দেওয়া, কারণ এটা হচ্ছে প্রফেশনাল জায়গা, তো প্রফেশনাল জায়গাতে বাংলাটা না দেয়। বাট এখানে কিন্তু ফাইবার বলেছে তুমি বাংলা দিতে পারো। তো এখানে আমরা অ্যাড ল্যাঙ্গুয়েজের জায়গায় আমরা সাপোজ দিলাম কি ইংলিশ, এই যে চলে এসেছে সাজেস্টে, ক্লিক করলাম এবং দেখো প্রফেশনাল লেভেল, এইখানে গিয়ে বেসিক কনভারসেশনাল ফ্লুয়েন্ট নেটিভ, তুমি এখানে তুমি যেটাতে কমফোর্টেবল এক কথায়। তো সবসময় দেবে কি তুমি যদি ইংলিশটা পুরোপুরি একদম পুরোপুরি জানো, একদম যাকে বলে, তো ফ্লুয়েন্ট দিতে পারো, আর নেটিভ দিতে পারো, আর কনভার্সেশন তোমার যেটা ইচ্ছা, বাট বেসিক দেবে না একদম, বুঝে গেলো। তো রেকমেন্ড করো ফ্লুয়েন্ট দেয়া, কারণ তুমি ওই সামসামিতে কথা বলছো না মেসেজিংয়ে কথা বলছো, তো ফ্লুয়েন্ট দেয়া রেকমেন্ড করবো। দেন অ্যাডে ক্লিক করবে, চাইলে আরও ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবে তুমি। এই যে একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড হলো, চাইলে আরও ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারো। যেমন আমি দিলাম হিন্দি, সাপোজ আমি দিলাম হিন্দি, তো অটোমেটিক চলে আসবে হিন্দি। দেন এখানে আমরা ক্লিক করলাম, ফ্লুয়েন্ট দিলাম, দেন অ্যাডে ক্লিক করলাম, এখানে আমাদের ল্যাঙ্গুয়েজটা অ্যাড হয়ে গেলো। দেন আমরা সেভে ক্লিক করে দিলাম, আমাদের এই যে দেখো স্পিক্স হিন্দি ইংলিশ, মানে এটা কিন্তু কোথায় দেখাবে, ক্লায়েন্ট আমার প্রোফাইল যখন ভিজিট করবে তখন কিন্তু সে দেখতে পাবে যে এই ব্যক্তির নাম হচ্ছে এইটা, এই ব্যক্তির এইটা হচ্ছে ইউজার নেম, এইটা হচ্ছে বাগরা বাগরা, বুঝে গেলো। দেন এরপর কি পাশে দেখো কুইক লিঙ্ক গিগ বলতে আমরা ফাইবারের ভাষায় হচ্ছে গিগ মানে সার্ভিস, বুঝে গেলো। আমাদের ভাষাতে, আমরা বাংলা ভাষায় ওই কি বলে সবজি, তো আমাদের ফাইবার কি বলে, ওটাকে সবজি বলবে না, ওটাকে তোমরা গিগ বলবে। তো ঠিক তেমনি তোমার সার্ভিস মানে গিগ। তো এখানে কি করতে হয়, গিগ লিস্ট করতে হয়, বুঝে গেলো। তো আমরা পরবর্তী ক্লাসে কিন্তু গিগ লিস্ট কীভাবে করে, গিগ রিসার্চ কীভাবে করে, কীভাবে গিগ রিসার্চ করলে ক্লায়েন্ট পাবে, সেগুলো কিন্তু আমরা নেক্সট ক্লাসে দেবো। এবং নেক্সট ক্লাসটা কিন্তু এর থেকেও আরও অ্যাডভান্স লেভেল হবে। অতএব এরপরে কি আছে, অ্যাবাউট সেকশন, জাস্ট এই অ্যাড ডিটেলসে ক্লিক করবে। অ্যাড ডিটেলসে ক্লিক করলে এখানে দুটো সেকশন পাবে, একটা হচ্ছে ট্যাগলাইন আর একটা হচ্ছে ডেসক্রিপশন। এই দুটো পার্থক্য কি, ট্যাগলাইন হচ্ছে তোমার সার্ভিস সম্বন্ধে জাস্ট এক কথাতে তোমার পুরো তুমি কে ব্যক্তিটা, তুমি কি সার্ভিস দাও, এক কথায় যাকে বলে। সাপোজ ট্যাগলাইন হতে পারে যে ওয়েবসাইট ডিজাইনার, হ্যাঁ, যে আই এম ওয়েবসাইট ডিজাইনার হতে, মানে তোমার ট্যাগলাইনটা এমন হবে যে উইথ কিওয়ার্ড রিলেটেড হতে হবে, যাতে কেউ যদি তোমার ফাইবার এসে সার্চ করে যে আমি আমার ওয়েবসাইট ডিজাইনার লাগবে, তাহলে ওয়েবসাইট ডিজাইন লিখে সার্চ করে যেন তোমার প্রোফাইলটা ওনার সামনে আসে। অতএব কিওয়ার্ড অপটিমাইজ করে তোমার ট্যাগলাইনটা দিতে হবে। এবং ডেসক্রিপশনটা কেমন হতে হবে, ডেসক্রিপশনে একটু বিষয় বলি, ডেসক্রিপশনের মধ্যে এমন একটা বিষয় রাখতে হবে, পুরো স্ট্রাকচারটা এমন রাখতে হবে যে ক্লায়েন্ট যেন পড়ে মনে হয় যে এই ডেসক্রিপশনটা 10 জন থেকে আলাদা। কোশ্চেন হচ্ছে স্যার আমি ডেসক্রিপশন তাহলে আমি কেমন করব, এমনটা তুমি একটা কথা রিয়ালাইজ করো বিষয়টাকে, যে তোমার সামনে একটা ব্যক্তি আছে, সেই ব্যক্তিকে তুমি তোমার ইন্ট্রোডাকশন দিচ্ছ। তার মানে একটা বিষয় খেয়াল করো যে ওই ব্যক্তিটা কেন তোমার কাছে এসছে, আগে এটা বোঝো যে ওই ব্যক্তিটা কেন তোমার কাছে এসছে, এবং সে কি এসছে তুমি কে জানার জন্য, নাকি তুমি তার প্রবলেম সলভ করবে সেই জন্য এসছে। আগে এটা বোঝো, তুমি কি জানার জন্য সে আসেনি, কিন্তু সে কিন্তু একটা প্রবলেম নিয়ে তোমার প্রোফাইলে ভিজিট করেছে। তুমি সেই ব্যক্তি যে কিনা ওনার প্রবলেম সলভ করবে, উনি ভিজিট করেছে, তুমি বলছো হ্যালো স্যার আই এম অমুক ব্যক্তি, উনি কিন্তু ঠিক নেবে না। কিন্তু আমি এটা বলতে চাইছি যে
উনি যে প্রবলেম নিয়ে এসছে তুমি আগে ওনার প্রবলেম নিয়ে কথা বলো, তারপরে তুমি কে ব্যক্তিটা বলো। এমনটা যে তুমি বলবে যে তুমি এই প্রবলেম সলভ করো, দেন তুমি কে ব্যক্তি, তারপর তুমি বলো যে স্যার আমি হচ্ছে অমুক ব্যক্তি, আমার নাম হচ্ছে অমুক, আমি এইভাবে সার্ভিস দেই, ওই দেই, সেই দেই, আমার সার্ভিস মধ্যে এগুলো আছে। বুঝে গেল কি? এক কথায় কোনো ক্লায়েন্টের সাথে যদি কোনো রকম কনভারসেশন করতে হয়, আগে ক্লায়েন্ট যখন মেসেজ দিয়েছে, তুমি কে ব্যক্তি জানার জন্য মেসেজ দেয়নি কিন্তু। তার প্রবলেম সলভ করতে পারবে বলে তোমাকে মেসেজ দিয়েছে। অতএব আগে তার প্রবলেম নিয়ে কথা বলো, তারপরে তুমি কে ব্যক্তিটা বলো। বুঝে গেল? এবং তোমার সার্ভিসের মধ্যে কী আছে বলো, তখন কিন্তু সে তোমাকে নেবে, তোমার কথা শুনবে। কিন্তু হুট করে যখন তুমি কে ব্যক্তিটা বলে ফেলছো, তো তার তখন ইন্টারেস্ট লাগছে না যে তুমি কে ব্যক্তিটা। বুঝে গেল কি? অতএব ডেসক্রিপশনটা এমন হতে হবে যে ৮-১০ থেকে একটু ডিফারেন্ট। বুঝে গেল? দেন নিচে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এটা কি? ডেসক্রিপশন। তোমার অ্যাবাউট প্রোফাইল, পুরো প্রোফাইলে অ্যাবাউট সেকশন। এরপরে কি? এডুকেশন। এডুকেশন কি? দুটো এডুকেশন হতে পারে। একটা হচ্ছে স্কুল কলেজ লাইফের এডুকেশন, একটা হচ্ছে তোমার ডিজিটালি এডুকেশন হতে পারে। কোনো জায়গাতে তুমি একটা কোর্স করেছো অনলাইনে, তো সেখানকার কোনো না কোনো সার্টিফিকেট থাকছে, তো তার একটা এডুকেশন। আবার তুমি স্কুল কলেজে পড়াশোনা করছো, তার একটা এডুকেশন। কীভাবে অ্যাড করবে? এখানে জাস্ট অ্যাড এডুকেশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার কাছে ঠিক এই সাইডে একটা পপ ওপেন হবে, এসছে। দেন কলেজ বা ইউনিভার্সিটি কান্ট্রি, তোমার যে কলেজ বা ইউনিভার্সিটি কোন কান্ট্রিতে সেটা তোমার এখানে সিলেক্ট করতে হবে, এবং তার সেই কলেজ বা ইউনিভার্সিটির নাম দিতে হবে। তোমার কি ডিগ্রি কি আছে সেটা দিতে হবে, মেজর কি আছে দিতে হবে, এবং ইয়ার অফ গ্র্যাজুয়েশন কি, কত সালে গ্র্যাজুয়েশন পাস করেছো আর কি, সেটা দিতে হবে। দেন অ্যাডে ক্লিক করে সেভ দিতে হবে। বুঝে গেল? এইভাবে তুমি চাইলে 1টা, 2টো, 3টে, 4টে এডুকেশন অ্যাড করতে পারো। যেমন আমরা কিছুক্ষণ আগে ল্যাঙ্গুয়েজ অ্যাড করছিলাম, ঠিক সেম ভাবে তুমি এডুকেশনটাও অ্যাড করতে পারো। এরপরে কি? সার্টিফিকেট। এই যে কিছুক্ষণ প্রথমে স্লাইডে থেকে বলছিলাম, যদি তোমার কোনো রকম সার্টিফিকেট থাকে, যেখান থেকে এডুকেশন করো না কেন, সার্টিফিকেট থাকবে। তো সেই সার্টিফিকেটও তুমি সেমভাবে এখানে অ্যাড করতে পারো। এবং মজার বিষয় যে স্যার আমার যদি সার্টিফিকেট না থাকে তাহলে কি এখানে অ্যাড করবো না? তুমি এখানে সার্টিফিকেট, তোমার ক্লায়েন্ট কখনো দেখবে না যে তোমার সার্টিফিকেটটা কি, বা তো ক্লায়েন্ট কখনো চাইবে না তোমার সার্টিফিকেট আমাকে দাও। জাস্ট ক্লায়েন্ট দেখবে যে হ্যাঁ তোমার কাছে সার্টিফিকেট আছে। এটা শুধু জাস্ট দেখবে আর কি। সার্টিফিকেট শো আপ করাতে হবে না। তোমার প্রোফাইলে ভিজিট করে দেখতে পাচ্ছে হ্যাঁ তোমার সার্টিফিকেট আছে। জাস্ট কি করো, সার্টিফিকেটে কি, সার্টিফিকেটের নাম, মানে তোমার সার্টিফিকেটের নাম কি, সার্টিফিকেটের অ্যাওয়ার্ডটা কোথা থেকে পেয়েছো, সার্টিফিকেটটা কোন জায়গা থেকে পেয়েছো সেটা, এবং কত সালে পেয়েছো সেইটা। দেখো এখানে কিন্তু কোথাও অপশন নেই যে সার্টিফিকেটে নাম্বার দিতে হবে। প্রতিটা সার্টিফিকেট নাম্বার থাকে না? সার্টিফিকেট নাম্বার দিতে হবে, সার্টিফিকেটটা আপলোড দিতে হবে, এমন কোনো অপশন নেই কিন্তু। তাহলে কি? সার্টিফিকেট নাম, সার্টিফিকেট কোথা থেকে পেয়েছো, কবে পেয়েছো, জাস্ট দিয়ে অ্যাড করবে, সেভ করবে, দিলে সার্টিফিকেট তোমার কাছে অ্যাড হয়ে যাবে। এবং কি হলো আমাদের কাছে? ফার্স্ট প্রোফাইল হয়ে গেল, নাম হয়ে গেল, ইউজার নেম অলরেডি হয়ে গেল। এরপর কি? আমাদের লোকেশন হয়ে গেল, আমাদের ল্যাঙ্গুয়েজ হয়ে গেল। একটু নিচে আসলে অ্যাবাউট সেকশন হয়ে গেল, তার নিচে আসলে এডুকেশন অ্যাড করলাম, সার্টিফিকেট অ্যাড করলাম। একটু নিচে আসলে কি? ফাইবার লার্ন ব্যাচ। এটা এখন অ্যাড করার প্রয়োজন লাগবে না, বাট যখন তোমার পুরো প্রোফাইল রেডি হয়ে যাবে, সার্ভিস লিস্ট হবে, তখন কিন্তু এটা অ্যাড করবে। এবং এটা কিভাবে অ্যাড করবে সেটা কোনো এক সময় দেখিয়ে দেবো তোমাদের। কারণ এটা অ্যাড করতে গেলে এইটা হচ্ছে ফাইবার থেকে একটা ব্যাচ দেয়, কিন্তু ব্যাচ দেওয়ার আগে তারা কিন্তু একটু ওই বাজিয়ে নেয়। বাজিয়ে মিনস তোমাকে এক্সাম দিতে হয়, এক্সাম দেওয়ার পর তোমাকে এখানে ব্যাচ শো করে। বুঝে গেলো? তো কীভাবে কি এক্সাম দিতে না দিতে হয়, কি কোন কোশ্চেনে কি অ্যান্সার দেবে, সেগুলো কোনো এক সময় দেখিয়ে দেবো। দিলে তোমরা অটোমেটিক এখানে ব্যাচটা নিতে পারবে। এরপর কি? স্কিল অ্যান্ড এক্সপার্টিস। কি কিছু আগে বলছিলাম স্লাইডের মধ্যে, যে এমন স্কিল অ্যাড করবে যে স্কিলটা তুমি জানো, যে স্কিল তুমি জানো না সেই স্কিল তুমি অ্যাড করবে না, এক কথায়। বুঝে গেলো? অতএব স্কিল অ্যাড করার জন্য কি করতে হবে? অ্যাড স্কিল আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করবো, এখানে দেখো অ্যাড স্কিল, মানে এক্সাম্পল হিসেবে জাভাস্ক্রিপ্ট দিয়েছে। এক্সাম্পল হিসেবে তুমি তোমার, সাপোজ আমি দিলাম যে আমি ওয়েবসাইট ডিজাইনার, আমি শুধু লিখলাম ওয়েবসাইট। তো এখানে সাজেস্টে আসবে, দেখো ওয়েবসাইট কনসাল্ট, এই যে ওয়েব লিখলাম, দেখো ওয়েব ডেভেলপমেন্ট চলে এসছে। মানে তুমি যে স্কিলে এক্সপার্ট আর কি, জাস্ট দেবে। দেন এক্সপিরিয়েন্স লেভেল, এখানে 3টে অপশন পাবে। বিগিনার, তুমি কি এই স্কিলটাতে বিগিনার নাকি ইন্টারমিডিয়েট নাকি প্রো। তো তোমরা সবসময় কী করবে? একদম প্রোতে ক্লিক করে রাখবে। আগে ছিল অ্যাডভান্স, এখন সেটা অ্যাডভান্স না দিয়ে প্রো দিয়েছে আর কি। বিগিনার, ইন্টারমিডিয়েট, প্রো। কারণ ক্লায়েন্ট এসে যদি দেখে তুমি এই স্কিলে বিগিনার আছো, তাহলে কিন্তু ক্লায়েন্ট তোমার প্রোফাইল থেকে অন্য প্রোফাইলে ভিজিট করে যাবে। বুঝে গেলো? মানে পুরো প্রোফাইলটা এমনভাবে সাজাতে হবে ক্লায়েন্টকে টার্গেট করে। একটা মজার বিষয় বলি, যদি তুমি হিউম্যান সাইকোলজি বুঝতে পারো, তাহলে কিন্তু তোমার যে কোনো সার্ভিস হোক না কেন, কোনো কিছু হোক না, তুমি সেল করতে পারবে অনায়াসে। মানে তোমার উল্টো সাইডে ব্যক্তিটা কি ভাবছে সেটা তুমি যদি অনায়াসে বুঝতে পারো, বা তুমি যদি ওনার জায়গাতে নিজেকে দাঁড় করাও, যে আমি যদি ওনার জায়গায় থাকতাম, আমি দ্বিতীয় জনের প্রোফাইল ভিজিট করে আগে আমি কি দেখতাম, আমার প্রবলেম উনি সলভ করতে পারবে কিনা আগে আমি দেখতাম ওনার প্রোফাইলটা, কিংবা উনি কতটা এক্সপিরিয়েন্স লেভেল আছে, কতটা দক্ষ, এটা আমি দেখতাম। কারণ আমি চাইবো না আমি টাকা খরচ করে একজন অদক্ষকে হায়ার করতে, তাই কি না? অতএব তোমার প্রোফাইলটাকে এমনভাবে সাজাতে হবে যেন দেখে মনে হয় যে এক কথা প্রো বান্দা। তো ঠিক তেমনি কি করবে? প্রোতে ক্লিক করবে, দেন অ্যাডে ক্লিক করবে। এরকম করে প্রায় 7, 8টা, 10টা তুমি স্কিল অ্যাড করতে পারো তোমার সেম রিলেটেড সার্ভিসে। এবং কি করবে? এরকম সার্চ করবে, দেখবে চলে আসবে অটোমেটিক। ওয়েব লিখলাম,
ওয়েবসাইট লিখলাম, ওয়েব ডিজাইন লিখলাম, এনিথিং মানে তোমার টপিক অনুযায়ী তুমি লিখবে, এখানে চলে আসবে। দেন কি করবে, সেভে ক্লিক করে দেবে। সেভে ক্লিক করলে অটোমেটিক এখানে স্কিলটা সেভ হয়ে যাবে এবং দেখো একটা স্কিল সেভ হয়ে গেল। এবং নিচে স্ক্রল করলে আর কিন্তু কিছু নেই, কিন্তু টোটাল কতগুলো বিষয়, এই কয়েকটা মাত্র বিষয় অ্যাড করতে হবে। এইগুলো অ্যাড করা মানে তার মানে তোমার পুরো প্রোফাইল সাজানো হয়ে গেল। দেন এই পারে যে সেকশনটা, এটাকে হচ্ছে কি তোমার সার্ভিস লিস্ট হবে, তুমি কি সার্ভিস দিচ্ছ না দিচ্ছ সেগুলো লিস্ট হবে। বাট এই পারে যে যতগুলো বিষয় আছে এগুলো হচ্ছে তোমার প্রোফাইলটা কি কতটুকু ভারী সেগুলো তোমার এর উপর ডিপেন্ড করে হবে, বুঝে গেলো? সেই জন্য কি বললাম যে প্রতিটা সেকশন যখন অ্যাড করবে একদম বি সিরিয়াস থাকবে যে তুমি কিভাবে অ্যাড করছো, কি দিচ্ছ ওখানে, কি লিখছো ওখানে, তুমি ওখানে যেগুলো লিখছো সেগুলো আদবে প্রযোজ্য হবে কিনা, এগুলো কিন্তু মাথায় রাখবে, বুঝে গেলো? এবং আরেকটা মজার বিষয় বলি, সাপোজ একটুখানি রিসার্চ করাও জানতে হবে। একটুখানি আমরা এখন যারা আছি অনেকটাই অ্যাডাল্ট পারসন, তার মানে একটুখানি আমরা সব কিছু বিষয়টা বুঝি। অতএব রিসার্চ বিষয়টাও আমাদেরকে জানতে হবে। কেন? কারণ হয় না যে বাজারে একটা দোকান করতে গেলে একটুখানি মার্কেটটা ঘুরে দেখতে হয় যে আমার মতো দোকান কার আছে, হয় না? আমার মতো দোকান যদি কারোর থাকে সে কীভাবে তার দোকানটা সাজিয়েছে, সে কীভাবে তার বিলবোর্ডটা করেছে, একটুখানি আমি জাস্ট দেখে আসবো। তো ঠিক তেমনি আমি দেখি যদি আসি তাহলে আমার কাছে একটা আইডিয়া হয়ে যাবে, ও আচ্ছা তাহলে আমার যদি দোকানটা ওর থেকে একটু ভিন্ন ধরনের সাজাই কিংবা সেম ওর মতো সাজাই কিংবা একটুখানি যদি চেঞ্জ করি, মানে আমার কাছে একটা আইডিয়া হয়ে গেল আল্টিমেটলি কেমন টাইপের দোকান মানুষ পছন্দ করে। যদি ওই ব্যক্তি আগে থেকে দোকান করে রেখেছে, আগে থেকে প্রোফাইল তার তৈরি আছে, সে আগে থেকে সবকিছু সাজানো গোছানো, কাস্টমার তার দোকান যাচ্ছে, তার মানে বুঝতে হবে আমি যদি ওর মতো করি কিংবা ওর থেকে একটু বেশি ভালো লেভেলের করি তাহলে অবভিয়াসলি কাস্টমার আমার দোকানটাকে পছন্দ করবে। তো ঠিক তেমনি একটুখানি রিসার্চ করাও আমাদেরকে জানতে হবে। তাহলে কীভাবে রিসার্চ করব? আমরা এই জায়গাতে যখন রেডি করব, আমার সাপোজ আমি ধরলাম আমার ওয়েবসাইট ডিজাইনের উপর প্রোফাইল, আমি ধরলাম ডিজিটাল মার্কেটিং প্রোফাইল, এনিথিং তুমি যে টপিকে প্রোফাইল ধরো না কেন, তুমি কি করবে, জাস্ট এই যে ডাব্লু আছে, ডাব্লু চলে যাবে কি হবে, জাস্ট আমি যদি রিফ্রেশ দেই এই ডাব্লুটা তখন চলে গিয়ে এখানে আমার প্রোফাইলে এই ছবি সেট করেছি, তখন এইখানে আমার ছবিটা চলে আসবে, বুঝে গেলো? এবং এই দেখো ছবিটা চলে আসবে, চলে এলো। এবং আমরা একটু রিসার্চ কীভাবে করবো একটু দেখে নিই, কারণ রিসার্চ খুবই ইম্পর্টেন্ট মার্কেট প্লেসে টিকে থাকার জন্য। আমরা যখন নেক্সট ক্লাসে আরও গিগ রিসার্চ দেবো, আরও ইন্টারেস্টিং বিষয় জানতে পারবে যে একটা গিগ কীভাবে ফার্স্ট পেজের দিকে পৌঁছে যাবে, এই অনেক কিছু ডিপ লেভেল জানতে পারবে। জাস্ট কী করলাম, এইখানে ক্লিক করবে, ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট করি, আজকে ইন্টারনেট স্লো, একটুখানি রিসার্চ করলে কি পাওয়া যায় জানো, একটু আইডিয়া হয়ে চলে আসে যে আলটিমেটলি আমাদের প্রোফাইলে সাজাবো, দেখি অন্যের প্রোফাইল কীভাবে তারা সাজিয়েছে, কীভাবে স্কিল অ্যাড করেছে, আমার সেম ক্যাটাগরি প্রোফাইলগুলো একটু ঘোরাঘুরি করব, তাদের প্রোফাইলগুলোকে একটু ভিজিট করব, দেখবো তারা আলটিমেটলি কী কী দিয়েছে, কী কী সার্ভিস অ্যাড করেছে। এখানে যখন ক্লিক করব দেখতে পাবে একটা বটম পাবে, সুইচ টু বাইং, এই যে বটমটা আছে না, এই বটমে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা একদম ফাইবারের হোম পেজে যাব, ড্যাশবোর্ডে না, এই যে হোম পেজে আসবো। হোম পেজে আসার পর সাপোজ তোমার যে ক্যাটাগরির তুমি প্রোফাইল তৈরি করতে চাও, কী করবে, সাপোজ আমি ধরলাম যে এখানে দিতে পারো ডাটা এন্ট্রি, আমি সাপোজ র্যান্ডমভাবে দিলাম যে আমি ডাটা এন্ট্রি এক্সপার্ট, ডাটা এন্ট্রি দিলাম। এখানে কিন্তু সাজেস্টে চলে আসবে, তোমার নেট ফার্স্ট হলে সাজেস্টে চলে আসবে, ইন্টারনেট স্লোর জন্য আসছে না। দেন আমরা কি করব, সার্চে ক্লিক করব। ক্লাস কেমন লাগছে? একটু হয়তো নেট প্রবলেম, বাট একটু রিয়াকশন করে জানিও ক্লাস কেমন লাগছে। ইন্টারনেট প্রবলেম সেগুলো তো আর আমাদের হাতে থাকে না, বাট মাঝে মধ্যে প্রবলেম। আচ্ছা একটু যাই হোক, সাপোজ আমি র্যান্ডমভাবে কোনো একটা প্রোফাইল ভিজিট করি, মানে ঠিক সেমভাবে এরকম প্রোফাইল দেখাবে আর কি, এরকম তোমার টপিক নিয়ে লিখে সার্চ করবে, সার্চ করলে এরকম নিচে এরকম প্রোফাইল দেখাবে। এগুলো কে বলে সার্ভিস, এটা দেখো সার্ভিস লিস্ট করেছে, এগুলো আমরা পরবর্তীতে দেখবো কীভাবে সার্ভিস লিস্ট করে না করে, এগুলো আমরা দেখবো। এখনো করি, দেখি কি এসছে, এই যে এসছে। একটা মজার বিষয় দেখো, কি ডাটা এন্ট্রি লিখে সার্চ করলাম, 45,000 রেজাল্ট, মানে 45,000 পিপুল নয় কিন্তু, হতে পারে 45,000, অনেক সময় হতে পারে কি একজন ব্যক্তি একবার একটা গিগ দিয়েছে, হতে পারে একজন ব্যক্তি দুটো গিগ দিয়েছে, এরকম করে একটা দিক আর দুটো দিক, কিন্তু 45,000 গিগ মানে 45,000 সার্ভিস কিন্তু লিস্ট আছে। কিছু আগে একটা বিষয় বলছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে আমাদের এমন স্কিল শিখতে হবে, এক নম্বর সে ডিমান্ড আছে, এবং এমন স্কিল শিখতে হবে মার্কেটে যেন ভ্যালু আছে, বুঝে গেলো? কি দেখো, আমি নর্মালি শুধু লিখেছিলাম ডাটা এন্ট্রি, ভ্যালু আছে কিন্তু, ডাটা এন্ট্রি লিখেছিলাম, এবং এবং এখানে যেসব এগুলো এসছে সেগুলো কি সার্ভিস, এইগুলো আমরা কি করব, একটু নিচের দিকে আসবো, এইখানে দেখো এটাকে সার্ভিস বলে, এক কথা গিগ, একটুখানি ফাইবারে কাজ করছে মানে গিগ বল, তো গিগ বলে কি করবে, এই এদের প্রোফাইলগুলোতে একটু ভিজিট করবে। এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানে যতগুলো ব্যক্তিকে দেখতে হবে প্রত্যেকে কিন্তু ডাটা এন্ট্রি কাজ করে, এখানে যতগুলো এই ব্যক্তি দেখতে হবে সব কিন্তু ডাটা এন্ট্রি কাজ করে। এদের ভিজিট করার জন্য কি করতে হবে, সাপোজ ধরো এই ব্যক্তির প্রোফাইল ভিজিট করবো, তাহলে কি করবো, জাস্ট এই যে নাম আছে, নামের মাউস নিয়ে যাবো, দেন ক্লিক করবো। ক্লিক করলে এই ব্যক্তির পুরো প্রোফাইল ওপেন হবে। দেখো এই ব্যক্তি অলরেডি প্রোফাইল পিক দিয়েছে, নাম দিয়েছে, তার কি কিছু না, যেটা বলছিলাম যে ইউজার নেম দিয়েছে,
এবং অলরেডি এতগুলো অর্ডার কমপ্লিট করেছে, লেভেল 2 সেলার, এবং এটাকে বলে ট্যাগলাইন। দেখো কত সুন্দর ট্যাগলাইন দিয়েছে সে। এটা কিছু আগে বলছিলাম যে আই এম এ প্রফেশনাল ডাটা এন্ট্রি, ইমেল লিড, পিডিএফ কনভার্টার অপারেটর। মানে এক কথায় তুমি ব্যক্তিটাকে এক লাইনের মধ্যে দিয়ে দিল। এবং অ্যাবাউট মি সেকশনে দেখো সে দিয়েছে স্কিল অ্যাড করেছে, হ্যাঁ, এবং সে একটা মাত্র গিগ দিয়েছে, একটাই মাত্র গিগ, এবং নিচে দেখো পোর্টফোলিও। এগুলো পরবর্তীতে জানবো, বাট গিগ পরবর্তীতে জানবো। এইটুকু শুধু আমরা রিসার্চ করব যে আমার ক্যাটাগরির প্রোফাইলগুলোকে তারা কিভাবে সাজিয়েছে। জাস্ট চোখ বন্ধ করে আমরা ট্যাগলাইন দেখবো, ডেসক্রিপশন কিভাবে দিয়েছে আমরা দেখবো, কিল কি অ্যাড করেছে সেগুলো আমরা দেখবো। বুঝে গেল? এই বিষয়গুলো আমরা একটু চোখ বন্ধ করে দেখবো। 1 মিনিট। আমরা কি করব, এরকম আমার ক্যাটাগরি রিলেটেড কিছু প্রোফাইল ভিজিট করব, যেগুলোতে শুধুমাত্র চোখ বন্ধ করে এই কয়েকটা বিষয় দেখবো। কি যে তারা কি লিখেছে, তারা কি দিয়েছে, তাদের প্রোফাইলে কিভাবে সাজিয়েছে। এইভাবে আমরা কয়েকটা প্রোফাইল যখন ওপেন করব, তোমার কাছে মানে অটোমেটিক একটা আইডিয়া চলে আসবে যে ও আচ্ছা, তাহলে আমাকে এইভাবে আমার প্রোফাইলটাকে সাজাতে হবে। বুঝে গেল? তো ঠিক সেইভাবে পুরো প্রোফাইলটা তোমরা কি করবে, সাজাবে। দেখো অলরেডি প্রচুর পরিমাণে কিন্তু মার্কেট প্লেসে কাজ রয়েছে। তুমি এনিথিং কোনো একটা স্কিল নিয়ে সার্চ করো, হতে পারে এনিথিং। ডাটা এন্ট্রি একটা নর্মাল একটা স্কিলের কথা বললাম, সিম্পল একটা বিষয়। তুমি হতে পারে ওয়েবসাইট ডিজাইন, হতে পারে গ্রাফিক ডিজাইন, এনিথিং। এবং ন্যারো স্কিল করা যায়, এগুলো আমরা পর থেকে জানবো। ন্যারো স্কিল বলতে যে সাপোজ তুমি অ্যাজ এ ওয়েবসাইট ডিজাইনার, আমি ধরে নিলাম তুমি অ্যাজ এ ওয়েবসাইট ডিজাইনার। কোশ্চেন ইজ দ্যাট যে তুমি কাদের ওয়েবসাইট বানাও, বুঝে গেলে কি, তুমি কাদের ওয়েবসাইট বানাও। তখন তুমি বললে যে আমি ডক্টরদের ওয়েবসাইট বানাই। ভালো কথা। মানে কেমন টাইপের তুমি ডক্টরদের ওয়েবসাইট বানাও? তুমি কি মেডিকেল ওয়েবসাইট বানাও, নাকি তুমি কি হসপিটাল ওয়েবসাইট বানাও, নাকি ক্লিনিক ওয়েবসাইট বানাও? মানে ক্যাটাগরি একদম ন্যারো ডাউন যাকে বলে। বড় ফানেল থেকে একদম সরু ফানেল অবধি করতে গেলে তোমাকে একদম ন্যারো ডাউন করা শিখতে হবে তোমার সার্ভিসের। সাপোজ কেউ বললো আমি স্যার আমি ডিজিটাল মার্কেটার। ভালো কথা। তুমি কি কাজ করো ডিজিটাল মার্কেটিংয়ে? স্যার আমি অ্যাডস ক্যাম্পেইন রান করাই। ভালো কথা। তুমি অ্যাডস ক্যাম্পেইন কাদের রান করাও? মানে কোন ক্যাটাগরি পিপল দিয়ে অ্যাডস ক্যাম্পেইন রান করাও? বললো স্যার আমি যে স্কুল কিংবা আমি রিয়েল এস্টেট বিজনেস যারা করে তাদের জন্য আমি অ্যাডস ক্যাম্পেইন রান করি। ভালো কথা। তুমি কোন লোকেশনকে টার্গেট করে রান করাও? বেশিরভাগ তোমার যে ক্লায়েন্ট তারা কোন লোকেশনে? বুঝতে পারলে কি? মানে এই যে বিষয়গুলো একদম ন্যারো ডাউন অবধি যাচ্ছি, এগুলোকে বলে ন্যারো সার্ভিস। যখন তোমার ন্যারো সার্ভিসগুলো তোমার নিজের কাছে একটা ক্লিয়ার থাকবে যে আল্টিমেটলি আমি এই সার্ভিসটা দেই, এদের জন্য দেই, শুধুমাত্র আমি এদের জন্য কাজ করি, তখন তুমি অ্যাজ এ এক্সপার্ট ওই ব্যক্তির জন্য, ওই ক্লায়েন্টের জন্য তুমি অ্যাজ এ এক্সপার্ট। এবং ক্লায়েন্ট দেখবে সবসময় এক্সপার্ট মানুষদের কাছ থেকে সার্ভিস নিতে পছন্দ করে। এবং তুমি যখন পার্টিকুলারলি ভাবে ওই প্রবলেমে সলভ করো, আদার্স অন্য কোনো না, তখন কিন্তু ক্লায়েন্ট তোমার কাছ থেকে আসে। বুঝে গেল? এখন তো শুধুমাত্র এই একটা দেখতে পেলে ডাটা এন্ট্রি। মজার বিষয় একটু দেখাই যে আমাদের ইন্ডিয়াতে, বাংলাদেশে, বিভিন্ন কান্ট্রিতে কিন্তু মানুষ কিন্তু এখানে কাজ করে। দেখো সেলার ডিটেলসে আছে, এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে ক্লিক করে একটুখানি দেখো সেলার লেভেল, টপ রেটেড, লেভেল 1, লেভেল 2, নিউ সেলার। এগুলো আমরা পরবর্তীতে জানবো যেগুলো বিষয়গুলো কি। হ্যাঁ, এগুলো ওই বলে না যে একটা ট্রফি, এক কথায় আমাদের কি বলে খেলাতে ট্রফি পেয়েছি। একটা ধাপ পেরোলে ট্রফি, যেমন তো এখানে ঠিক তেমনি এদের একটা মাইলস্টোন থাকে, এগুলো পেরোলে তোমাকে একদম ট্রফি দেবে। লেভেল 1 বলবে, লেভেল 2 বলবে, টপ রেটেড বলবে। বুঝে গেল? দেন একটু নিচের দিকে আসলে একটা মজার বিষয় দেখো, সেলার এবিলিটি অনলাইন নাও। সাপোজ এখানে দেখো 45,000 রেজাল্ট আছে, বাট অনলাইনে আছে 2,090। মানে কত কম? অনেক কম নয়? তুমি যেই সার্ভিস দাও না কেন, ক্লায়েন্ট কিন্তু তোমার থেকে এক ঘাট উপরে থাকে সবসময়। অতএব তুমি যে সার্ভিসটা দাও না কেন, তুমি চেষ্টা করো বেশিরভাগ সময়টা অনলাইনে থাকার। মানে দোকান যত বেশি সময় খুলে রাখবে, তত কিন্তু অসময়েও মানুষজন কিন্তু দোকানে আসে। অতএব তুমি কিন্তু যখন দেখবে যে এখন সাপোজ আমি অ্যাজ এ কি বায়ার, মানে আমি সার্ভিস কারোর একজনের কাছ থেকে সার্ভিস কিনবো, তাহলে আমি এসে সার্চ করলাম ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি লিখে দেখলাম যে 45,000 মানুষ আছে। এবারে এইখানে দেখতে পাচ্ছে যে এই মানুষের প্রোফাইলে এই যে নীল মতো দেখতে পাচ্ছ, মাউস নিয়ে গেছে, তার মানে এই ব্যক্তি এখন অনলাইন আছে। ভালো কথা। আমি কি এরকম করে হালটাবো যে সবাই কি অনলাইন আছে, তাই কি না? দেখো এই ব্যক্তি কিন্তু অনলাইনে নেই, এই ব্যক্তি অনলাইনে নেই, ইনি অনলাইনে নেই। এবারে কথা হচ্ছে তুমি যখন কাউকে মেসেজ দাও, তুমি কিন্তু তার কাছ থেকে তুরন্ত রিপ্লাই আশা করাও। কিন্তু তুমি কি এরকম আশা নিয়ে বসে থাকো যে আমি মেসেজ করছি ও 2 দিন পর রিপ্লাই করবে? এমনটা আশা নিয়ে বসে থাকো না। তুমি চাও আমি মেসেজ করছি, ওই ব্যক্তির নামকে তুরন্ত রিপ্লাই করে। তার জন্য কি করেছে ফাইবার, যে সেলার ডিটেলসে ক্লিক করে এইখানে একটা সেকশন দিয়েছে কি যে অনলাইন বলে, যে এইখানে আমি ক্লিক করি অনলাইন নাও, তার মানে শুধুমাত্র যারা অনলাইনে আছে তাদের কিন্তু আমি সামনে নিয়ে আসবো। ফাইবার বলছে এটা। দেখো 45,000 ছিল তো, এখানে মাত্র দেখো 2,000 সামথিং দেখাবে। দেখো 2,100 দেখিয়েছে। এতগুলো মানুষকে সাইড করে দিয়েছে, এতগুলো মানুষ এখন ফাইবারে নেই, মানে অফলাইনে তারা। আর এই গুটি কয়েক মানুষ কিন্তু এখন অনলাইনে আছে। এবারে এদের মধ্যে যাকে ক্লায়েন্টের পছন্দ হবে তাকে কিন্তু মেসেজ করলে সে কিন্তু রিপ্লাই করবে। বুঝে গেল? এবার যার মেসেজের কনভারসেশন ভালো থাকবে, যার মেসেজের টোন ভালো থাকবে, যে ক্লায়েন্টের নিড বুঝতে পারবে, তখন কিন্তু ক্লায়েন্ট তার কাছ থেকে কাজ করবে। সার্চ করতে পারে বিভিন্ন, তোমার যে ক্যাটাগরি আছে, যেটা নিয়ে তুমি এক্সপার্ট, সেই সব সার্ভিস সার্চ করবে, সেই সব বিষয় জানতে পারবে। অনেক কিছু তোমরা
স্টেপ বাই স্টেপ শিখতে পারবে। এবং আরেকটা বিষয় হচ্ছে কালকের জন্য তোমাদের একটা ছোট্ট একটা হোমওয়ার্ক দেবো কি, যে আজকে যতটুকু দেখালাম এটা মাথায় রেখো। প্লাস প্রত্যেকে যাদের অলরেডি ফাইবার প্রোফাইল তৈরি আছে, তো বলবো আর তৈরি করতে নয়, জাস্ট ওটাকে কাস্টমাইজ করবে যদি কোনো কিছু প্রবলেম থাকে। যাদের এখনো অব্দি ফাইবার প্রোফাইল তৈরি নেই, রেকমেন্ড করব আজকের এই ভিডিও দেখার পরে ফাইবার প্রোফাইল তৈরি করবে। এবং যার প্রবলেম হবে আমাদের সাপোর্ট টিম থাকবে এবং আমি নিজে থাকবো। কালকে ক্লাস শুরু হওয়ার আগে অবধি যার প্রবলেম থাকবে আমাদের জাস্ট মেনশন করে মেসেজ করবে যে স্যার আমার এই জায়গাটা আটকে গেছে, ওই জায়গাটা প্রবলেম হচ্ছে, এই অ্যাকাউন্টটা ওপেনিং করতে পারছি না। তখন কি করবে মেসেজ করলে আমি কি করবো, তোমাকে রেসপন্স করবো এবং তোমার যে প্রবলেমটা আছে সেটা তখন সলভ হয়ে যাবে। বুঝে গেল কি? প্রত্যেকে ক্লিয়ার? একটু চ্যাটবোর্ডে জানো যে কালকে হোমওয়ার্ক করা যাবে কিনা। চ্যাটবোর্ড অলরেডি ওপেন করে দিয়েছি। আর বাকিরা যাবে দেখবো কে কে কতটুকু কমপ্লিট করেছে পুরো প্রোফাইল দেখবো। এবং এটুকু বলবো, জাস্ট কি করবে, আমাকে পার্সোনালি মেসেজ করবে। জাস্ট তোমার প্রবলেমের স্ক্রিনশট নেবে, দেন লিখবে স্যার আমার এই জায়গাতে আটকে গেছে, আমি কি রিপ্লাই করব। আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো। সেখানে কি করবে, তোমার যে প্রবলেমটা জাস্ট আমাকে মেনশন করে মেসেজ করবে। মেসেজ করলে তুমি কিন্তু পেয়ে যাবে। বুঝে গেলো? আমাদের নাম্বার দিয়ে দিলাম। এখানে কি করবে, তোমরা হোয়াটসঅ্যাপ করবে কিংবা কল করতে পারো। হোয়াটসঅ্যাপ করতে পারো যে স্যার আমার এই জায়গাতে আটকে গেছি, কি করবো এই জায়গাতে। পসিবল হলে আমি কি করব, গুগল মিটে নিয়ে এসে তোমার প্রবলেম সলভ করবো। আদারওয়াইজ যদি মনে হয় যে হ্যাঁ এই জায়গাতে মুখে বলে দেওয়া সম্ভব, তো মুখে বলে দেবো। বাট আমি চাই প্রত্যেকে অলমোস্ট কী করো, যে শেখো ভালো করে প্রতিটা বিষয়। বুঝে গেলো? প্রতিটা বিষয় প্রত্যেকে শেখো এবং যেটুকু দেখাবো একদম জিরো লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেলে আরও জানবে। পুরো একদম ক্লায়েন্ট হান্টিং থেকে, যাকে বলে ক্লায়েন্ট কীভাবে পাবো না পাবো, ক্লায়েন্টকে কীভাবে মেসেজ করবো, কী মেসেজ করলে রিপ্লাই করবে, ক্লায়েন্টকে কীভাবে মিটিংয়ে নিয়ে আসবে, এগুলো সমস্ত কিছু আমরা দেখবো একদম স্টেপ বাই স্টেপ। বুঝে গেলো? ওকে। অনেকে আরেকটা বিষয় বলি, আমাদের অনেকে থাকে যে ইউটিউব দেখে প্রোফাইল ক্রিয়েট করে বাট তারপরে এগোতে পারে না। আজকে বলবো যে ওই প্রোফাইলটা যদি তৈরি করে থাকো, জাস্ট আজকের বলা কথাগুলো মুহূর্ত একটুখানি কাস্টমাইজেশন করো। প্রবলেম হলে জানিও, ফের সলভ করবে। কারণ পুরো সেশনটা কমপ্লিট হতে তোমার পুরো প্রোফাইল তৈরি হয়ে যাবে, এটুকু বলবো। আমাদের 3 দিন লাইভ ক্লাসের মধ্যে তুমি যদি ফলো করে চলতে পারো, তাহলে প্রোফাইল প্লাস গিগ দুটো হয়ে যাবে একসাথে। যে স্যার আমি এই স্কিলে এক্সপার্ট, এই স্কিলে আমি গিগ দিতে চাই, তখন তোমাকে বলে দেবো যে ভাই এইভাবে তুমি গিগ রিসার্চ করো। স্যার আমি এই স্কিলে এক্সপার্ট, আমি এই স্কিলের উপর আমার প্রোফাইলটা তৈরি করতে চাইছি। হ্যাঁ, আমি তখন বলে দেবো ভাই তোমার স্কিলের মধ্যে তুমি এগুলো অ্যাড করো। বুঝে গেলো কি? চাইছি প্রপার একটা গাইডলাইন তোমরা পাবে, এটুকু বলবো। কারণ আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করি তখন কিন্তু প্রপার একটা গাইডলাইন পাইনি, নিজে থেকে সব শিখতে হয়েছে। তো সেই জায়গা থেকে বলবো যে আস্তে আস্তে যত দিন যাবে তত কিন্তু শিখতে হবে, আর নাহলে কিন্তু অন্যের থেকে পিছিয়ে পড়বে। বুঝে গেল? আজই করলাম। ওকে, আপনার নাম্বারটা দেন হোয়াটসঅ্যাপে। আমাদের অলরেডি নাম্বার দিয়েছি, তারপরেও আমাদের সাপোর্ট মেম্বার কে বলবো যে নাম্বারটা দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে? এই নাম্বারে আমাদের অফিসিয়াল নাম্বার, এই নাম্বারে কি করবে, মেসেজ করবে প্রবলেম নিয়ে, স্ক্রিনশট নিয়ে মেসেজ করবে স্যার আমার এই জায়গাতে সমস্যা, ওই জায়গাতে সমস্যা, তুরন্ত রিপ্লাই পাবে। এবং আগামীকাল ক্লাসে কিন্তু আমরা একটু অ্যাডভান্স, আজকের ক্লাসের থেকে একটু অ্যাডভান্স লেভেলে জানবো কি, যে আমরা কিভাবে একটা প্রোফাইলের গিগ রিসার্চ করব, কেমনভাবে গিগ রিসার্চ করলে আমরা ক্লায়েন্টের সামনে অবধি পৌঁছতে পারবো। ফার্স্টে দিয়ে গিগগুলো থাকবে, কিভাবে গিগগুলো রিসার্চ করার অবস্থাতে আমাদের আদার্স সাইডে আমরা মার্কেট প্লেসের বাইরে আমরা কিভাবে ক্লায়েন্ট পাবো, সমস্ত কিছু একদম A to Z দেখবো স্টেপ বাই স্টেপ। গ্রুপে আমরা গ্রুপে আপডেট দিয়ে দেবো পুরো বিষয়গুলো। বুঝে গেলো? কি হবে না হবে আমরা কালকে ক্লাসে গ্রুপে আপডেট দিয়ে দেবো, সেখান থেকে তোমরা শিখতে পারবে। কোশ্চেন অ্যান্সার্স থাকবে তো অবভিয়াসলি। ওকে প্রত্যেকে। আরেকটা বিষয় বলি, আমাদের পোর্টফোলিও দেখাতে চাই। দেখবো আমি একটু পরে নেব। আমাদের অলরেডি আমাদের টিম মেম্বারের নাম্বার দিয়ে দিয়েছে, ওই নাম্বারে তোমরা মেসেজ করবে প্রবলেম নিয়ে, দেন আমাদের সাপোর্ট টিম মেম্বার হোক কিংবা আমি নিজে হোক তোমাদেরকে রিপ্লাই করবো প্রবলেমগুলো নিয়ে। বুঝে গেলো? এবং চাইলে আমাদের ওয়েবসাইট থেকে শুরু করে আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানে তোমরা ভিজিট করে দেখতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা ভিজিট করে দেখতে পারবে যে আমাদের বিভিন্ন ক্লায়েন্টের, আমাদের স্টুডেন্টদের সাকসেস স্টোরিগুলো, আমাদের প্রিভিয়াস স্টুডেন্টদের সাকসেস স্টোরিগুলো, সেগুলো তোমরা দেখতে পাবে। আমাদের গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছে, তোমরা সেখানে জয়েন থাকলে কমিউনিটিতে যে সমস্ত কিছু বিষয়গুলো আপডেট পেয়ে যাবে একদম স্টেপ বাই স্টেপ। বুঝে গেলো? জাস্ট ওয়েট, প্রত্যেকে আমি কোশ্চেন অ্যান্সার নেবো, একটু জাস্ট ওয়েট। আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে দিচ্ছে, জাস্ট প্রত্যেকে ভিজিট করো, ওখানে পারলে সাবস্ক্রাইব করে দিও। আমাদের ওখানে কিন্তু প্রিভিয়াস স্টুডেন্টের সাকসেস স্টোরি দেখতে পারবে, আমাদের বিভিন্ন টাইপ অফ টিপস ট্রিক্স শেয়ার করা হয়, ওখানে দেখতে পাবে। মজার বিষয় হচ্ছে আজকে ক্লাসের রেকর্ডিং ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়া হবে, যাতে ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। বুঝে গেলো তো? এবং দেখো লিঙ্ক দিয়ে দিচ্ছি, অলরেডি অনেকে ভিজিট করেছে দেখতে পাচ্ছি, সাবস্ক্রাইব করেছে অনেকে। এবং আমাদের ফেসবুক কমিউনিটি দিয়ে দিচ্ছি, যাতে তোমরা ওখানে ফ্রিল্যান্সিং রিলেটেড কন্টেন্টগুলো পেয়ে যাও। আমাদের কিন্তু প্রতিনিয়ত ফ্রিল্যান্সিং রিলেটেড কন্টেন্ট দেওয়া হয়, যাতে আমাদের
ফ্রি স্টুডেন্ট ওগুলো সাপোর্ট পায়। তো সেই জন্য কিন্তু সমস্ত কিছু নতুন কিছু ফ্রিল্যান্সিং রিলেটেড আরকি ক্লায়েন্টের বিষয় বলো, আদার্স অন্যান্য বিষয় বলো, টপিকগুলো দেয়া হয় যাতে আমাদের যেসব স্টুডেন্টগুলো থাকে সেইসব স্টুডেন্টগুলো যেন সাপোর্ট পায় আল্টিমেটলি সেগুলো। ওকে। তো ক্লাস ঠিক আছে তো? ক্লাসে ঠিক আছে? একটু হয়তো নেট প্রবলেম, বাট ক্লাস কি ঠিক আছে? হ্যাঁ, মানে আমাদের ৩ দিন ক্লাস প্রতিদিন ৭ টায় হবে আরকি। একটু পরে আমি কোয়েশ্চেন অ্যান্সার নেব প্রত্যেকের কাছ থেকে। একটু পরে কোয়েশ্চেন অ্যান্সার গুলো নেব। যার প্রবলেম আরকি সেইসব বিষয় নিয়ে কথাবার্তা বলব। অনেকে মেসেজ করেছে পার্সোনালি, স্যার আমার অ্যাকাউন্ট করা আছে। অনেকে আবার মেসেজ করেছে দেখছি যে স্যার আমার গিগ তোলা আছে বাট র্যাঙ্ক করেনি। অনেকে আবার মেসেজ স্যার আমি এখনো অর্ডার পাইনি। অনেকে মেসেজ স্যার আমি শুরু করতে চাই। সমস্ত মেসেজে অ্যান্সার রিপ্লাই করব একটু পরে। তোমাদের আগে একটুখানি কমিউনিটির সাথে যুক্ত থেকে যাও যাতে আপডেটগুলো পেয়ে যাবো আরকি। আমাদের ফেসবুকে কমিউনিটি দিয়ে দিলাম। এখানে বিভিন্ন টাইপ অফ আপডেট পেয়ে যাবে। আগে ইউটিউবে দিয়ে দিচ্ছি, এখন ফেসবুকেটাও দিয়ে দিলাম। এই দুটোতে বেশি অ্যাক্টিভিটি আমাদের সিস্টেম থাকা হয়। এগুলোতে ইনফরমেটিভ টাইপ অফ ফ্রিল্যান্সিং রিলেটেড, বিশেষ করে ফ্রিল্যান্সিং রিলেটেড কনটেন্টগুলো পাবে আরকি। বুঝে গেল? দিয়ে দিয়েছি, জাস্ট ভিজিট করে ওখানে অ্যাক্টিভ থেকে যাও। ওকে। বিগিনার থেকে শুরু করে সবাই আমরা বিগিনার। আচ্ছা। ওকে। যার কোয়েশ্চেন আছে, এবার একটু বলি, যার কোয়েশ্চেন আছে জাস্ট এখানে টাইপ করো মি লিখে টাইপ করো। আমি এক করে নাম ধরে ডাকবো, তার সাথে কথা বলবো। দেন আমরা ডিসকাস করবো একে অপরে। জাস্ট মি লিখে টাইপ করো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে।